ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে আমি যেখান থেকে আসছি সেখানে যেতে পারি। আমি কোন জায়গা থেকে আসছি, আপনারা কোন জায়গা থেকে আসছেন জানেন? আমাদের সকলের বাড়ি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের বাড়ি কোথায়? কিছুদিনের জন্য ছুটিতে আইছি দুনিয়ায়, আবার যাব কোন জায়গা? যাতে এই দুনিয়ায় এসে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলে না যাই, রাস্তা ভুলে না যাই। এই জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যাইতে পারি, যেখান থেকে আসছি সেখানে যাইতে পারি। তুমি আমার সহজ সরল পথ দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল পথ দেখাই দিয়েছেন, যেই পথে চললে জান্নাতে যাইতে পারি। আমি সংক্ষেপে আপনাকে জান্নাতে যাওয়ার সরল পথ দেখাই দেবো, বিস্তারিত বলার সময় নাই, শুধু পথ দেখাই দেবো। এতে যদি বলে দেই যে যান মকসেদপুর যাইয়া, মকসেদ জয় বাংলা, জয় বাংলা যাইয়া আপনি জয় বাংলার থেকে এই ইমাদ গাড়ি, তারপরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোল্ডেন লাইন, আরও কত গাড়ি আছে, এই সমস্ত পরিবহন যেগুলো উঠে রাস্তায় উঠে ডান দিক যাচ্ছে যে রাস্তা গাড়িতে, ওই গাড়িতে আপনি কাউন্টারে, ওখানে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে গাড়িতে উঠবেন, তাহলে ঢাকা যাত্রাবাড়ি চলে যেতে পারবেন। তাহলে আপনাকে এলো পথ দেখাই দিলাম, এর নাম হিদায়েত। এর নাম কি? হিদায়েত। এই হিদায়েতের দায়িত্ব আমারও আছে, অধিকার আমারও আছে, ক্ষমতা আমারও আছে, আপনারও আছে, সকলের আছে। এই হিদায়েত আমরা সবাই দিতে পারবো। আরেকটা হলো গন্তব্যে পৌঁছাই দিয়া, এই আমি যে হিদায়েত দিলাম না যে এইভাবে যাই, ওখান থেকে এইভাবে চলে যাবেন, এরকম ইরাতুত তরিক। এই হিদায়েতের নাম হলো আরবি থেকে ইরাতুত তরিক, তার মানে রাস্তা দেখাই দেওয়া। আর একটা হলো ইসালিলাল মাতলুব, বাকি এর ভিতরে আমি যে রাস্তা দেখাই দিচ্ছি যে এখান থেকে ইটির রাস্তা দিয়ে যাই, শেষে একটা পিজির রাস্তা বাঁধবে, ওই পিজির রাস্তা দিয়ে উঠে ডান দিক যাবেন, তারপরে যাবেন, চলে যাবেন যাত্রাবাড়ি। এর ফাঁকে শাখা প্রশাখা ঝামেলা আছে। বাঙ্গায় যাই, ওই জায়গায় নামছেন শাখাতেই গাড়ি ছাড়িয়ে দিয়েছে, এখন ওই জায়গা যে দেন যে বাঙ্গার যে গুল্লি, এ ঘুরতে ঘুরতে বরিশালের রাস্তায় চলে যেতে হয়, ঘুরতে ঘুরতে ফরিদপুরের রাস্তায় চলে যায়, আবার ঘুরিয়ে ফিরে ফিরে গোপালগঞ্জের রাস্তায় ঢুকে পড়বেন, টেরও পাবেন না। আড়াই যার ভয় আছে না নাই? আড়াইজার ভয় আছে না? তো মানুষের যে হিদায়ত দেয়, আমি যে হিদায়ত দেই, এই হিদায়তের সামনে সৌ রাস্তা আছে, ওর মধ্যে গুল্লি গুল্লি খেয়ে আড়াইজার ভয় আছে। এর নাম হলো ইরাতুত তরিক। আর আরেকটা রাস্তা হিদায়তের নাম হলো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছাই দেওয়া, গন্তব্যে পৌঁছাই দেওয়া। আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন, তা আসেন আমার সাথে, আসেন। আমি সাথে করে নিয়ে একেবারে গাড়িতে উঠিয়ে আপনার সাথে করে নিয়ে চৌরাস্তার প্যাঁচগো ছাড়াইয়া ভাঙ্গা ভুঙ্গ পার করিয়ে ব্রিজ পার করে একেবারে যাত্রাবাড়ি নিয়ে নামাই দিলাম, যে এই যে এর নাম ঢাকা। এর কয় ইসালিলাল মতলুব। এই দায়িত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কাহারও নাই। এই ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কাহারও নাই। নবী পাকও হিদায়াত দিয়েছেন, কত মানুষ কলেমা পড়ে হুজুরের সামনে মুসলমান হয়েছে, হুজুরের এন্তেকালে পরে যায় চৌরাস্তায় যে পথ হারাই গেছে, মুরতাদ হয়ে গেছে। সাহাবা ছিল হুজুরের, সেই সাহাবার থেকে ফিরে কাফের হয়ে গেছে। মানুষের পথ দেখানো সামনে যে চৌরাস্তায় হারাই যেতে পারে, আর আল্লাহ যারে পৌঁছায় দেয়, আল্লাহ যারে পথ দেখায়, তারে আল্লাহ সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হিদায়ত, আমরা মূল হিদায়ত চাবো, পথ দেখানো হিদায়ত চাবো না, আমরা চাবো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছানোর। এইটা দিতে পারে কে? তাই চাবো তার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছাইয়া দাও। 5 ওয়াক্ত নামাজ সমস্ত নামাজের মধ্যে পড়বেন সূরা ফাতিহা, আল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছাই দেবে। বলেন আমিন, বলেন আমিন। আমি আপনাকে একটু পথ দেখাই, হারায় যাতে না যান, এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমি শুধু পথ দেখাই দেবো যে সহজে কিভাবে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি জগতে যত কিছু দেখতেছো সব বানাইছি খুলিকা লাকুম কুল্লু শাই। নবী পাক বলেন খুলিকা লাকুম কুল্লু শাই। কোরআন শরীফের আয়াতের একই তরজমা। সব কিছু বানানো হয়েছে মানুষের জন্য। সবকিছু কার জন্য? মানুষের জন্য বানাইছে। মানুষকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। ওয়াখুলিকতুম লিল্লাহ, তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছে একমাত্র আমার ইবাদতেরই জন্য, আমার ইবাদতেরই জন্য। যতক্ষণ তোমরা বেঁচে থাকবে, আমার অসংখ্য নিয়ামত উপভোগ করবে, অতক্ষণ তুমি আমাকে ইবাদত করতে হবে। কতদিন ইবাদত করবো? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি, আমার দিক খুব লক্ষ্য,
তুমি ইবাদত করবা, তোমাকে বানাইছি ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। শিল্পপতি হবা, কোটিপতি হবা, রাষ্ট্রপতি হবা, প্রধানমন্ত্রী হবা, মন্ত্রী পরিষদের সদস্য হবা, এমপি পার্লামেন্টের সদস্য হবা, উপজেলা চেয়ারম্যানই করবা, ইউনিয়ন চেয়ারম্যানই করবা, মেম্বারই করবা, ডর্জন ডর্জন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা, পেঁয়াজের ক্ষেত করবা, পাটের চাষ করবা, ক্ষেত খামার করবা, ব্যবসা বাণিজ্য করবা, বাড়ি গাড়ি করবা, কয়েক ডজন বিয়ে শাদী করবার ছাড়বা। এই টালটুপাল্টু করার জন্য তোমারে আমি পাঠাই নাই। তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতই করবা, আর কিছু করতে পারবা না, কোনো কিছু করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। কতক্ষণ করবো? 24 ঘন্টা করবে, 1 মিনিটও বিরত দিতে পারবা না, 1 মিনিটও বিরতি দিতে পারবা না। 24 ঘন্টা ইবাদত দাবি করছে কে? কেন 24 ঘন্টা ইবাদত করবো? 24 ঘন্টা আমার নিয়ামত ব্যবহার করিস, তো ইবাদত কেন করবি না? আল্লাহ কয় তুমি বলো ওমা আলি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি তার ইবাদত কেন করব না? ওমা আলিয়া আমার কি হইছে? ওমালি আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, যে আল্লাহ আমারে বানাইলেন, সৃষ্টি করলেন, ওয়া ইলাইহি তুরজাউন, সৃষ্টির পরে যদি আমি মাটির সাথে শেষ হয়ে যেতাম তাহলে আমার কোনো টেনশন ছিল না। ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে আমাকে ফিরিয়ে যেতে হবে, প্রত্যাবর্তন করানো হবে। তার সামনে যে আমার জিন্দেগির 4টি প্রশ্নের জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা, 70 বছর 80 বছর হায়াত কোথায় কাটাইলাম, এই জবাব তার সামনে দেয়া লাগবে। আন শাবাবিহি ফিমা আবলা, কাল যুবক যুবতী কোথায় কাটাইছো, জবাব তোমাকে দেয়া লাগবে। আন মালিহি মিন আইনান তাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে কামাই করে কোথায় খরচ করেছো কয়ে যাও। ওয়ামাদা আমিলা বিমা আলিমা, লেখাপড়া করে অথবা উলামায়ে কিরামের কাছ থেকে যা কিছু জেনেছো, এই কথার পর কতটুকু আমল করছো জবাব দিয়ে যাও। ওয়া ইলাইহি তুরজাউন, তার সামনে দাঁড়ায় যেতে জবাব দেয়া লাগবে। সে আমাকে সৃষ্টি করেছে, সে আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, জীবন ভরে সূর্যটায় আলো দেয়, কোনোদিন তার বিল আমরা টাকা পয়সার মাধ্যমে দেই না। চাঁদে আমাদেরকে আলো দেয়, কোনোদিন তার বিল আমরা দেই না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন চাই না পয়সা আমরা বিল দেই না। গ্যালনকে গ্যালন পানি ব্যবহার করি, কোনোদিন টাকা পয়সার মাধ্যমে বিল দেই না। কতক্ষণ বিল দেই নাকি? দুনিয়ার কোনো পানির বিল দেই না। তোমাদের সরকার একটু কারেন্ট দেয়, 3 মাস বিল না দিলে লাইনটা কাইটে দিয়ে যায়। সরকার তোমাদের গ্যাস দেয়, 3 মাস যদি সাপ্লাই গ্যাসের বিল না দাও লাইনটা কেটে দেয়। সরকার তোমাদের ওয়াসায় পানি দেয়, 3 মাস বিল না দিলে লাইন কেটে দেয়। 70 বছর আমার সূর্যের আলো ব্যবহার করলি, কোনোদিন আমারে বিল দিস নাই, তবু আমি সূর্য উদয় বন্ধ করি না, চন্দ্র উদয় বন্ধ করি না, বৃষ্টি বাদল বন্ধ করি না, নদ নদী খাল বিলের পানি বন্ধ করি না, টিউবওয়েল দিয়ে পানি বের করিস আমি কোনোটা বন্ধ করে দেই না। এবার এত নিয়ামত আমি দেই, কাজে আমার দাবি হলো আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত ছাড়া কিছুই করতে পারবা না। বুঝে নাই? ইবাদত ছাড়া কিছু করার কায়দা কোনো উপায় নাই। কতদিন করবো? কয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস আছে যার উপরে, সেইটা আসার আগ পর্যন্ত। আমি দেখছি তোমার অন্য কোনো জায়গায় দৃঢ় বিশ্বাস নাই, মাত্র দৃঢ় বিশ্বাস আছে একটা জায়গায়। একটা জায়গায় দৃঢ় বিশ্বাস আছে, সেইটা হলো মরণ। সেটা কি? মরণ ছাড়া আর কোনোটার পর তোমার বিশ্বাস নাই। না, বুঝতেছেন না? আমার মনে হয় আজ বুঝতেছেন। মরণ ছাড়া আর কোনোটার পর দৃঢ় বিশ্বাস নেই। 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ ভাই, কবর আযাব হবে? কবর আযাব আছে? দৃঢ় বিশ্বাস কার কার? কালি কালি মিথ্যে মিথ্যে আচুট হয়েছে। কবর আযাব, কবর আযাব কি? কবরে নিয়ে আপনাকে খাটে শোয়াইয়া সকালবেলা প্রত্যেকদিন 3 বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে, পোলাও বিরিয়ানি দেবে, ঘি মাখন দেবে, এর নাম কবর আযাব না? তে ট্যাংরা ভাঙ্গি ফেলাই দেবে বাড়ইয়া গুরজু দিয়ে, মাজার আইলবা চাইল খুলি ফেলাই দেবে বাড়ইয়া। কতক্ষণ? কবরে জাহান্নামের দরজা খুলে দেবে, শোলা মেরে আগুন যাবে, এর নাম কবর আযাব। এই কবর আযাব আপনি কি মনে করেন? যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে এই কবর আযাব থেকে বাঁচার যে তাবিজ কবজ তা নিতে হবে না?
এই কবরের আযাবের থেকে বাঁচার তাবিজের নাম হলো, হুজুর বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেয়। এক পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কারই হলো কবর আযাব মাফ। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আর কোনো তাবিজ আর তদবির আর কোনো চিকিৎসা নাই, কোনো জাদু মন্তর নাই, একমাত্র নামাজ ছাড়া কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। যদি কবর আযাবের পর তোমার দৃঢ় বিশ্বাস থাকতো তাহলে মুসলমান জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। তাহলে তুমি যে হাত উঠলে পাইকারি দরে বেনামাজি কয়জন, তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠাইছো। আমি আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিছি, ঠিক না? যারা নামাজ পড়ো না তারা কবর আযাব বিশ্বাস করো না, খোদার কসম কবর আযাব বিশ্বাস করো না, তাই তোমরা নামাজ পড়ো না। কবর আযাব থেকে বাঁচার আর কোনো বিকল্প তাবিজ নাই। স্টেজ বড় উলামায়ে কিরাম শুনে দেখেন, নবী পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আযাব থেকে নাজাত দেয়। এই কবর আযাব যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না। কিয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পারে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে অথবা তারে বিনা হিসাবে পার করে দেবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যারে বাম হাতে আমল নামা দেবে সে বলবে আমার যদি ইয়া ওয়াইলা তালাম উতা কিতাবিয়া, আমারে যদি আমল নামা না দেয়া হতো। বুঝলেন? খেয়াল হবে না, খেয়াল হচ্ছেন? হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে, যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি, যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী। এই কিয়ামতের মাঠে আমলনামা বিতরণ হবে, এটা বিশ্বাস হয়? কোন হাতে নিতে চান? কোন হাতে? এটা কি দৃঢ় বিশ্বাস? তাহলে এই ডান হাতে আমলনামা পাইতে হলে নবী পাক বলেন নামাজের 5 পুরস্কারের 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তিকেই একমাত্র ডান হাতে আমল নামা দেবে, আর কেউ ডান হাতে আমল নামা দেবে না। কাজেই যদি ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস থাকে জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। নামাজ ছাড়া অন্য আমল দিয়ে ডান হাতে আমল নামা পাবা না। কাজেই বিশ্বাস যারা নামাজ পড়ো না, তোমাদের এই আমল নামার প্রতি দৃঢ় বিশ্বাস নাই, যতই গল্প মারার হাত 2 খান উঠো দিয়ে 4 হাত পাও যদি শীতে উচরে ফেলো তবুও বোঝা যাবে তুমি মিথ্যেবাদী, তুমি দৃঢ় বিশ্বাস আমল নামার প্রতি নাই, ঠিক না? এরপরে পুলসিরাত পার হয়ে গেল, উপার জান্নাত। জান্নাত কোন জায়গা? না না না, পুলসিরাত পার হয়ে উপার বেসতে। ঢাকা কি আমাকে পদ্মা সেতুর ইপার না উপার? ইপার বড় বড় কটা দালান দিয়ে ওইতে ঘুরতেছেন, আর কাছে সংসদ ভবন কো, ওই যে আর্মিনে কটা বড় দালান বানাইছে না, ও মনে হচ্ছে যে ঢাকা চলে যাচ্ছে। পুলসিরাত পার না হবেন তো ঢাকা না। জান্নাত পাইতে হলে পুলসিরাত পার হওয়া লাগবে, এর প্রতি বিশ্বাস আছে? আছে? দৃঢ় না নরমাল? নো, দৃঢ়। কে? হুজুর বলেন এই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত পাবা না। এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে, এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজের নাম হলো খামসু সালাওয়াত। 5 ওয়াক্ত নামাজ পড়বে যে ব্যক্তি, তার 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাবা। যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি পুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস নাই, ও ভাষা ভাষা গতানুগতিক ভাবে কয়, সবাই কয় তাই করে। আর দর্শে কিছু জানেন, কত মানুষ নামাজ পড়ে না, তাকে যাওয়ায় আমারও তাই হবে। তা তাই যদি হয় তা কত মানুষ জেল খাটতেছে, তুমি কেসে পড়লি সে সময় পুলিশের বাড়িতে ফলাই বেড়াও কে? তুমি দৌড়া দাও যে সবাই যাচ্ছে আমারও তাই হবে না। আগে ভাই যান, নিয়ে যান, আমারে গাড়ি খালি যাচ্ছেন নিয়ে যান, তা কি কও? সে সময় তো পুলিশ ওই গ্রামে ঢুকছে। আরে কপাল, এমনি তো পুলিশের পোশাক হয়েছে আলাদা। এক সময় মনে আছে মুরব্বীরা ওই পুলিশের পোশাক, খাকি পোশাক ছিল না, সেই সময় মধু কাটা আলারা ওই পুলিশের পোশাক পরে মধু কাটতো। যে গ্রামে কেঁচা গেছি মধু কাটালারা ওই গ্রামে ঢুকছে, ওদিকে তাকে তলপাত পিছিয়ে বান্ধা, মনে হয় যেন রাইফেল গাড়ি, পুরো গ্রাম খালি হইয়া পাট বাগান দিয়ে দৌড়ি সারিয়া। কে? সেই সময় কলি বাজতে যে সবাই যায় আমারও তাই মানে ধর রাই দেই, তা তো কও না, সে সময় তো ফলাও কতক্ষণ, ঠিক না? ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার যদি ইয়াকিন থাকে, দোস্ত দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না। যেই লোকটা নামাজ পড়ে না, খোদার কসম ওই লোকটা পুলসিরাত মুখে বলে, তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই।
আর বেচতে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয় 1 সাসারও পার হওয়া সম্ভব হবে না। নবী পাক বলেন, আয়েশা রে, বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই চেষ্টা করো, কারণ মানহুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। পার হওয়া বড় কঠিন, আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হওয়া সম্ভব না। বিনা হিসাবে পার হইতে যদি চাও, এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, এই কথার পর দৃঢ় বিশ্বাস থাকলে এই আমলটা কি? নবী পাক বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, একমাত্র নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনার এই বিনা হিসাবে জান্নাতের পর দৃঢ় বিশ্বাস নাই, পুলসিরাত পার হওয়ার পর দৃঢ় বিশ্বাস নাই, ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস নাই, আপনার কি বলা হয় কবর আযাবের পর দৃঢ় বিশ্বাস নাই, যার কারণে আপনি নামাজ ঠিক মতো পড়েন না। কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই, কোরআনে কথাগুলো বলে সেই কথা আপনি মানেন না, কাজেই প্রমাণ কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই। কিয়ামতে মিজান আছে, মাপামাপি হবে, দৃঢ় বিশ্বাস নাই। জান্নাত আছে, জাহান্নাম আছে, দৃঢ় বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে আপনি এই আমলগুলো কেন ছাড়েন আর অন্যায়গুলো কেন করেন? তবে এমন কি করতে করতে যে আল্লাহ কয় তুমি ফেরেশতা মানো না, নবী মানো না, কোরআন মানো না, আখিরাত মানো না, পরকাল মানো না, এমনকি আমি আল্লাহকেও তুমি মানো না। আমি আল্লাহকে যদি মানতে আমার সামনে দাঁড়ায় 4 প্রশ্নের জবাব দিতে হবে, এই ভয়টা তোমার মধ্যে যদি থাকতো, দুনিয়ার মানুষের সামনে মানুষের হিসাব দিতে যাইয়া কিভাবে বিপদগ্রস্ত চিন্তা করেন। হ্যাঁ, এই বিগত আমাদের সরকার, আমলিক সরকারও মানুষ, আর এই ডাক্তার ইউনূস আর এই যে 15, 20 জন, 30 জন, 40 জন উপদেষ্টাও মানুষ, ঠিক না? এই 15, 20 জন, 40 জন উপদেষ্টার ভয়তে বাংলাদেশের সব বাগা নেতারা কোন জায়গা যে পলাইছে তার খবরই নেই। কেউ হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে সিঙ্গাপুর, মুহাজিরে লন্ডন। মানুষের সামনে মানুষের দাঁড়ায় হিসাব দেবে তাই ভয়তে ফলাইছে। আর আল্লাহর সামনে দাঁড়াইয়া, যুবক হাসিস না, একটু বোঝ, আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। একটু দৃঢ় বিশ্বাস বলো, লাগবে, সত্যি বিশ্বাস হয় লাগবে, তাহলে তুমি জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। আল্লাহ কয় সব বিশ্বাস অবিশ্বাস করিস, কিন্তু একটারে অবিশ্বাস করতে পারবি না, সেটা হলো মরণ। সেটা কি? মরণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই, গভীর বিশ্বাস, গাঢ় বিশ্বাস নাই, কোনো তার প্রতি বিশ্বাস নাই, মরণের প্রতি বিশ্বাস আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য, করবা কতদিন? তোমার মরণ আসার আগ পর্যন্ত, দৃঢ় বিশ্বাস আসার আগ পর্যন্ত। 1 বছর রোজা রাখছো আর 1 বছর রাখবা না, এক চিল্লা নামাজ পড়ছো, বাড়ি এসে সব শাড়ি বাড়ি দিয়ে বসে থাকবা তা না। 1 মাস দস্তারখান বিছে খানা খাইছো, পরের মাস দস্তারখান বাদ দিয়ে খান সাহেবের খবরই নাই বাড়ির মধ্যে কোনো জায়গা। দস্তারখান কোন জায়গায়? খান সাহেব হারাই গেছে। একবার সুন্নতি পোশাক এক সেট বানায় পরে খুলে খুলে প্যান্ট শার্ট লাগাইছো, 6 মাস 2 বছর 5 বছর দাড়ি রেখে পরে দাড়ি কাইটে ফেলাইছো, এর নাম ইবাদত না। ইবাদত হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি পর্দা করেছো, কিছুদিনের পরে পর্দা ছেড়ে দিয়েছো, এমন হবে না, চলতে থাকবে। ফরজ চলবে মরণ পর্যন্ত, ওয়াজিব চলবে মরণ পর্যন্ত, কথা বলেন। সুন্নত চলবে মরণ পর্যন্ত, টুপি হবে মরণ পর্যন্ত, সুন্নতি চুল মরণ পর্যন্ত, সুন্নতি মোষ মরণ পর্যন্ত, সুন্নতি দাড়ি মরণ পর্যন্ত, তিলাওয়াত চলবে মরণ পর্যন্ত। এক কথায় যত ইবাদত আছে তত সব চলবে মরণ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মরার পরে তোমার কাছে ইবাদত চাই না। নবী পাক বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমল করা লাগে না। কেন লাগে না? কয়, কবরে যে তুমি আমার অক্সিজেন ব্যবহার করো না, কবরে যাই আমার ভাত মাছ খাও না, কবরে যাই আমার সূর্য চন্দ্র ব্যবহার করো না, কবরে যাওয়ার পরে আমার কোনো নিয়ামত ব্যবহার করো না, বিদায় আমি তোমার কাছে ইবাদত চাই না। এই জমিনে থাকবি, জমিন ব্যবহার করিস, আমার নিয়ামত ব্যবহার করিস, জমি সূর্য ব্যবহার করিস, আমার নিয়ামত ব্যবহার করিস, আমার নিয়ামত যতক্ষণ ব্যবহার করবি ইবাদত ততক্ষণ করতে হবে, এর মধ্যে কোনো বিরতি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জানতে চাইলাম আল্লাহ তোমার ইবাদত করলে কি দিবা একটু কও, তাহলে বুঝে শুনে ইবাদত করি। আল্লাহ কয় তোর লাগবে কি তাই কয় আমার 2টা জিনিস লাগবে, একটা লাগবে হলো প্রশস্ত হালাল রিজিক, আর একটা লাগবে নিরাপদ জীবন যাপন। 2টা জিনিস মানব জীবনে মাত্র 2টা প্রয়োজন। কয়টা? কতক্ষণ? কয়টা? সিরেফ 2টা, একটুও বেশি না, একটুও বেশি না, মাত্র 2টা জিনিস আমার জীবনে, তাতেই আমি চিরসুখী, জাগতিকভাবে চিরসুখী। সেটা কি? 1 নম্বরে হলো আমার রিজিক। রিজিক মানে খালি বাচ্চার না,
রিজিক মানে আমার জীবনে দৈহিক জীবনে যত প্রয়োজন আছে সব, ভাত মাছ পিঠে আটা গোশ মোষ ফল ফ্রুট দালান কোটা গাড়ি বাড়ি জাগা জমি বউ বাচ্চা খ্যাত খামার পিঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুর নাম টাকা পয়সা সোনা দানা অলংকার সব কিছুর নাম রিজিক। এইটি আমার লাগবে। আর একটা কি লাগবে? সব কিছু থাকার পরে নিরাপদ জীবন ব্যবস্থা, রাস্তা দিয়ে চলবো, কোটি টাকা ব্যাগে নিয়ে কেউ যেন ডাইকি আমার জিজ্ঞেস না করে। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবো, কেউ রাতের বেলা করে দুলোভাই এসে যেন ডাক না দে শালা ওঠ, এই কর কেউ না থাকে। আমার সুন্দরী মেয়ে ছেড়ে দেবো, চলে যাবে একেবারে মকসেদপুর কলেজে, রাস্তায় কোনো যুবক ছেলে আমার মেয়ের দিকে তাকাবে না, কিক মারবে না, কুক মারবে না। আমার ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবো, নিরাপত্তার সাথে লেখাপড়া করে BCS পাস করে বাড়ি আসবে। এই নিরাপদ জীবন যাপনটা আমি কামনা করি। দুটি জিনিস আমার দরকার, আল্লাহকে এটাও দেওয়া হবে তোমাকে ইবাদতের বিনিময়ে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই দুইটা জিনিস পাইতে চাও, জাগতিক সব নিয়ামতে ভরপুর পাইতে চাও, আর নিরাপদ জীবন যাপন চাও, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, তাহলে এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। সে কি দেয়? আল্লাযী আতামাহুম মিন জু, সকল ক্ষুধা নিবারণ করে দেয়, সকল প্রকার চাহিদা পূরণ করে দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস তোমার জীবনে দরকার, পাইতে হলে ওই রবের, ওই ঘরের রবের ইবাদত করো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস কও। আল্লাহ তাড়াতাড়ি কয় ইবাদত কি জিনিস। ইবাদত কতগুলো? আল্লাহ কয় ইবাদত তো একেবারে কম, একেবারে কম। ইবাদত মেলা না, দুটিয়ে কয়টা? আরে খেয়াল করে না, ইবাদত কয়টা? মাত্র 2টা। তাহলে সহজ হয়ে গেছে না? যত কঠিন হোক দুটিয়ে তো। হ্যাঁ, এই এখন তো ভালোই শীত পড়ছে, আরো কঠিন শীত যদি পড়ে, এর মধ্যে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি ঘোষণা দিয়ে দেয়, এখন তো আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, কেউ নাই, আমাকে এতই চলতেছে দেশ, তো সামনে নির্বাচন হবে না, একটা লোকরে আমি অনায়াসে প্রেসিডেন্ট বানাই দেবো, শিহাবুদ্দিন সাহেব বাদ, আম্মা বাদ, একজনের প্রেসিডেন্ট বানাই দেবো। যুবক রেডি হও, প্রেসিডেন্ট হবে। আমি কালকে যাবো ইনশাল্লাহ ঢাকায়, যাইয়ে ওনারে বলবো এই ঘোষণাটা দিতে। শর্ত কি? মাত্র একটা লোকরে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো। যেই লোকটা কঠিন কনকনে শীত যে রাত্রে পড়বে, ওই রাত্রে বাগানের ভিতরে কচড়িওয়ালা কুয়ো আছে না, এই কুয়োর মধ্যে 1 মিনিট একটা পাথর মাথায় হইয়ে গলা পানিতে সন্ধ্যের সময় নামবে, আর সকালবেলা সুস্থভাবে উঠে আসবে, পরে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। রাত মোটে কয়টা? একটা। পুরো ডুবানো লাগবে না, গলা পানিতে। যে পারবে তারে প্রেসিডেন্ট বানাই দেব। বিষয়টা তো কঠিন, সবাই জানি, কিন্তু তারপরও হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে, আগের থেকে গায়ে তেল মাখাচ্ছে, বিভিন্ন প্রকার সরসরি মাখাচ্ছে যাতে পানি ঠান্ডা না লাগে। পরে মোটা মোটা গায়ে করে জ্যাকেট ব্যাকেট দিতে পারো না, খালি একটা লুঙ্গি পরে কাঁচাই দিয়ে নেমে যাবে। জাহিদ গায়ে দিক বেচবে তো। এই এক রাত মাত্র পরিশ্রম করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবার, তার জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে। বুড়োরাও মাথার সাথে পাথর একখান বাদ দিয়ে লাগাই দিয়ে শুয়ে যাবে, দেহি মানি নেই নাকি ইসুফ আলাইহিস সালামের কিনা বেচার মতো। রাত তো মোটে একটা। এই সাহস করে কয় দরকার হয় ঠান্ডা নিমোনিয়া যদি করোনা মারোনা হয়ও, তারপরও বাংলাদেশের অর্ধেক বেশি চিকিৎসা হবো, পরে আর অর্ধেকের রাজত্ব তো চালাতে পারবো। রাত তো মোটে একটা। যত কঠিন হোক, ইবাদত মাত্র 2 কথা। কয় কথা? এদিক খেয়াল করেন, যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড় হয়, অ্যান্সার বড় হয়। প্রশ্ন ছোট লিখে দিলাম, সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। 1 লাইন লাগে নাই প্রশ্ন করতে, লিখে দিচ্ছে সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। তাহলে কয় মাস লাগবে লিখতে? প্রশ্ন ছোট, উত্তর সারা বই। ঠিক? এবার কথা কয় কারা? পিছনে কথা করছেন কারা? বাড়ির জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনি, আর নাই কইেন না। অপ্রয়োজনীয় কথা এইভাবে ডিস্টার্ব করবেন না। আর যদি প্রশ্ন লম্বা হয়, এদিক প্রশ্ন যদি লম্বা হয়, অ্যান্সার ছোট হয়, উত্তর কম হয়। সারা বই প্রশ্ন উঠে দিছি, দিয়ে বললাম ইহা সত্য না মিথ্যা,
এক কথা লিয়ে দিলি হলো, সত্যি হলি সত্যি, মিথ্যে হলি মিথ্যে, এক কথা উত্তর হয়ে যায়, ঠিক না? প্রশ্ন ছোট হলে অ্যান্সার বড় হয়ে যায়। প্রশ্ন মাত্র দুইটা, কয়টা? খুবই ছোট, মাত্র দুইটা, কিন্তু অ্যান্সার সারা জীবন, মরণকাল পর্যন্ত অ্যান্সার দিতে থাকতে হবে। কি ইবাদত বলো? আল্লাহ আল্লাহ পাক বলেন ইবাদত হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল, আমার দিক আমার দিক, আমার রসুল যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর আমার রসুল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও। আমি তোমারে 24 ঘন্টা ইবাদতের জন্য বলি না, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য দুনিয়া ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও, বিয়ে করা বাদ দাও, নির্বাচন বাদ দাও, খেত খামার বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাদ দাও, চাকরি বাকরি বাদ দাও। আমি আর কিচ্ছুই বলি না। আমি বলি না নবী গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, আটলান্টিক মহাসাগরের চরের পর যাইয়া একটা কুড়িয়ে ঘর বানায় 24 ঘন্টা ইবাদত করো। সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া, গহীন জঙ্গলে তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গাড়ুয়ার পাঠ বজলুল উলুম নুরানি হাফেজি ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আমিরে শরিয়াত ও তরিকাত, রাহবারে মিল্লাত, পীরে কামেল আল্লামা মুফতি ইসমাতুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ পীর সাহেব নগরকান্দা, দাওয়াতি উলামাই কিরাম, মাদ্রাসার মোহতামেম সাহেব হুজুর, আসাতিজায়ে কিরাম, এই অঞ্চলের অন্যান্য উলামাই কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস রজব মাস, আর এক মাস কয়েকদিন পরেই আসতেছে সাইয়্যিদুশ শুহুর রমজান মাস। 4-5 দিন পরেই আসতেছে আরেকটা দামি মাস শাবান মাস। রজব মাস দামি মাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মাসে দুনিয়ার থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহবারির মাধ্যমে জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া, রফরফে চড়াইয়া মক্কা থেকে মদিনা
মদিনা থেকে বাইতুল্লাহাম ইসরাইল, ইসরাইল থেকে জাবালে তুর পাহাড় এলাকা, সেখান থেকে মাদায়েন হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি দেখাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে সমস্ত নবী রাসূল ও ফেরেশতাদেরকে পিছিয়ে রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া এরপরে বুরাকে আরোহণ করে 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ দেখলেন, তারপরে সিদরাতুল মুনতাহা গেলেন, সেখান থেকে রফরফে করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছিলেন। আল্লাহ পাকের সামনে দীর্ঘ সময় বসে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য যাহা কিছু দরকার হিদায়াতের জন্য, মানবতা শিক্ষার জন্য, সমস্ত শিক্ষা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এ মাসে দিয়ে আসার সময় মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত খামসু সালাওয়াত ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত সামনে বসাইয়া পড়াইয়া দিয়ে আবার উল্লেখিত যানবাহনে করে আমাদের কাছে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। মাসটা এ কারণে অত্যন্ত দামি, সময়ের দিক দিয়ে দামি। মাগরিব বাদ ওয়াজ করাও শোনার সুন্নতি টাইম, গভীর রাত 1টা 2টা 3টে সারা রাত পর্যন্ত বয়ান করে অবশেষে খেচড়ি তেহারি পাকাইয়া সাহাবাই কিরামদেরকে খাওয়াইয়া বিদায় দিয়েছেন হুজুর। এমন একটা মাহফিলের ইতিহাস নাই। ফজর বাদ 1-1.5 ঘন্টা, মাগরিব বাদ 1-1.5 ঘন্টা হুজুর বয়ান করছেন, এর প্রচুর ইতিহাস আছে। তো নবী রাসূলদের বয়ানের সুন্নতি একটা টাইম এ জামানায় আমরা অনুসরণ করে অনেকের চেয়ে আগে আগে আসার বসার সুযোগ পেয়েছি, তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের নাম দেয়া হয়ে থাকে ওয়াজ মাহফিল, কাজেই আমি এই জায়গা অন্যভাবে সময় নষ্ট করাকে একেবারে অপছন্দ করি। বিভিন্ন নামের মাহফিল আছে, বিশ্ব সেরা পরিবহন একটা, যারে দেখলি শয়তান ও ভয় পেয়ে রাস্তাতে নামিয়ে দাঁড়ায়। শব্দ সেরকম, আল্লাহ ওরে সুর ওদেশে সেই রকম, একেবারে একটা বিরক্তিকর পরিবহন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মূল্যবান সময় ওয়াজ মাহফিলের নামে আয়োজিত প্রোগ্রামকে অন্যভাবে যেন নষ্ট না করি, সেদিকে কর্তৃপক্ষ সর্বকালে খেয়াল রাখা উচিত। বর্তমানে বাংলাদেশে প্রচুর হয়েছে ইসলামী সঙ্গীত গোষ্ঠী, নতুন নতুন গোষ্ঠী। আগে মোল্লা মুন্সি শিখদের এই সমস্ত গোষ্ঠী ছিল, এখন হয়েছে শিল্প গোষ্ঠী, তার মধ্যে আবার পার্টি আছে আলাদা। তাদের প্রোগ্রাম হবে, তাদের কাম সেখানে হবে। রাজনৈতিক প্রোগ্রাম হবে, রাজনৈতিক আলোচনা সেখানে হবে। এর ভিতরে অন্য কোনো প্রোগ্রাম হলে পোস্টারে যা লেখছি তার খেলাফ হয়ে যাবে, কাজে এখানে ওয়াজি হতে হবে, এটা আমার দাবি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান সময়ের মূল্য দিয়ে আসার যেহেতু তৌফিক দিয়েছেন, সময়টাকে কাজে লাগাই, এদিক সেদিক না যে মূল সামনের দিকে আগাই। 30 পারা কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদের পথ প্রদর্শনের জন্য পাঠিয়েছেন, গাইডলাইন, আমাদের সংবিধান বই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যে বিবেক বিবেচনা দিয়েছেন, প্রত্যেকটা বলা যায় এজন্য আশাজুকাল মাদুম, মাঝে মাঝে 2-1টা বিবেকহীন থাকলে সেটা ধর্তব্য না। 1 বিঘে জমিতে সব জায়গা খুব ভালো ফসল হয়েছে, 4-5 জায়গায় খারাপ হয়েছে, ওইটা দেখে না, ভালো ফসল হয়েছে বলে ঘোষণা দেয়। এই জন্য সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই পোলাপানগুলো ঠেকান তো, আমি এগুলো মোটে বরদাস্ত করতে পারি না, আমার খুব বিরক্ত লাগে। আপনাদেরও ডিস্টার্ব হবে, ওদের চিল্লেপাল্লা দিক কান যাবেই, এটাই নিয়ম। সারা জীবন ভরে মোটর সাইকেল দেখছেন, এখন মোটর সাইকেল চালাবে দেখবেন সব সেদিক ফিরে পড়ছে। এটা স্বভাব, এটা নিয়ে যায় মোটর সাইকেলের দিকে। এমনি সময় যে কথায় হাসি না লাগে, নামাজে দাঁড়াবেন সেরকম একটা হালকা পাতলা কথা কানে আসলে হাসি এসে যায়।
ও জায়গায় শয়তানে বগলে সুসুরি দেয়, কেতুকুতু দেয়, এই জন্য অল্প হাসি হাসি লাগে। তো মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনাকে ব্যবহার করে মানুষে কত না থাকা জিনিস আবিষ্কার করছে না। আমরা ছোটবেলায় যা না দেখেছি, এই 30-40 বছরের মধ্যে কত কিছু দেখতেছি। মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, মাইক ছিল না, কারেন্টের লাইট ছিল না, কত তাই ছিল না, সব না থাকা জিনিস আবিষ্কার করেছে মানুষেই। এ বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে। এর একটাও আল্লাহ তাআলা নিজে হাতে তৈরি করে দেন নাই, এর মূল কেমিক্যাল আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সংযোগ দিয়ে একটার সাথে একটা মিলাইলে এমন সুন্দর কিছু হবে, এ বুদ্ধি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। মানুষের বুদ্ধি দিয়ে মানুষ বিমান বানাইয়া 1000 কিলোমিটার বেগে পথ চলতেছে, আকাশে উড়তেছে। রকেট বানাইয়া মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, মধ্য আকর্ষণের স্টেশন তৈরি করতেছে। মানুষকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে, এক মুঠ মাটি ধরে নাড়াচাড়া করে নাকে সুখে বলে দিতে পারে এ জায়গায় দিয়ে রেল লাইন বানানো যাবে কি যাবে না, এখানে কত ওয়েটের বিল্ডিং এখানে তৈরি করা যাবে, এখানে এই বরাবর ব্রিজ করা যাবে কি যাবে না, সয়েল টেস্ট মাটি পরীক্ষা করে বলে দিচ্ছে। মাটির উপরে বসে মাটির উপর ভাগ দেখে বলে দিতে পারে এখানে মাটির নিচে খনিজ সম্পদ কি আছে। আজীব হবেন। যারা জানেন তারা আমাকে সহযোগিতা করতে পারবেন, যারা না জানবেন তারা শুনে নেবেন। আমি সচক্ষে দেখে আসছি। উত্তরবঙ্গে গিয়েছিলাম, দিনাজপুর, পঞ্চগড়। ওখানে গিয়ে দেখলাম পাথরের খনি। এই যে পাথর আসছে না আপনাদের রেল লাইনের নিচে দিচ্ছে, খুব মজবুত শক্ত পাথর, এটা বাংলাদেশি পাথর। এই পাথর বের করতেছে মাটির নিচে 2000 ফিট নিচের থেকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে না, ওই ইউক্রেনের বিজ্ঞানী সে আইসা ও জায়গা দেখে কিভাবে বুঝলো এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাথরের পাহাড় আছে। ও তো ও জায়গায় দিয়ে তল দিয়ে ডুবোই বেড়ায় না, যে ইউক্রেন দিয়ে ওই পাশে আইসে একবার দেখে গেছে, পরে এসে আমাকে কইছে আমারে কম এটা পাথর উঠে দিচ্ছি। ওই জায়গায় এসে মাটি দেখে মাটি টেস্ট করে বুঝতে পারছে এখানে 2000 ফিট নিচে পাথরের পাহাড় আছে। যেভাবে অকাতরে পাথর উঠছে আরো 100 বছর উঠাইতে পারবে, পাথর কমবে না। সিস্টেম দেখে আর এক আজীব হয়ে গেলাম। মাটির নিচে যাওয়ার লিফট বানাইছে, মাত্র 2 মিনিটের ভিতরে এই লিফটে করে 10 জন করে কর্মী মাটির নিচে যাচ্ছে, 2 মিনিটে 2000 ফিট নিচে চলে যায়। সেখানে যাইয়া বোমা সেট করে দিয়ে আসে পাথরের গায়ে, পাহাড়ের গায়ে, উপরের থেকে রিমোট চাপে ওরা উঠে আসে বোমা সেট করে দিয়ে। এই রিমোট চাপলে ওখানে ওই বোমা বাস্ট হয়। এরপরে পাহাড় টুকরো টুকরো হয়ে খান খান হয়ে পড়ে। আবার ওই জায়গায় হ্যামার বানানো আছে মেশিন দিয়ে, সেই হ্যামারে পাথর একটু ছোট করে। ওখানে আবার মাটির নিচ থেকে উপর পর্যন্ত রেলগাড়ি বানানো আছে। রেলের বগিতে ওই পাথর উঠাই দেয়, আর সেই নিচের থেকে রেলগাড়িতে উপরে টাইনে উঠে। আমি দেখে আসছি কত জ্ঞান। এইভাবে আল্লাহ তাআলা জ্ঞান দেশে দিয়ে মানুষকে দিয়ে এত কিছু আবিষ্কার করানোর পরে মানুষে মনে করে যে আল্লাহ বলতে কিছু নাই, যা করি সব আমরাই করি। আল্লাহ পাক বলেন তোমারে যা দিয়েছি, তুমি যে পাথর উঠোচ্ছ ও জায়গায় পাথরের পাহাড় কি তোমার আব্বা বানাই থুয়েছে? কি বানাইছে? তুমি ওই জায়গায় ডুবাইয়া পাথর আনতে গেছো, যদি আমি চাপ দিয়ে আটকাই দেই, আমার ওই জায়গার ম্যানেজার বলতেছিল হুজুর যাবেন নাকি নিচে? আমি কোনো মতো সম্ভব না, অত নিচে গেলি যদি ফেরেশতা এসে কয় মার রব্বুকা, কবর তো ইয়ে গেছে। মরার আগেই যদি কয় মার রব্বুকা, যে কয়জন গেছে ওই কয়জন ফিরে আসতে পারে, আমি সেই দুয়ারি উপরে তাই আমি যাব না। তো আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, মধ্য আকর্ষণের স্টেশন বানাও, 6 মাইল মাটির নিচের তলে কি আছে সব তুমি বলতে পারো। তোমার যত জ্ঞানই থাকুক না কেন বান্দা তুমি জেনে নাও, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমার মহা জ্ঞানের সাগরের থেকে তোমাকে দেওয়া হয়েছে অতি সামান্য, একেবারে 1 জাররা দিছি, বাকি সব আমার কাছে। মুসা খিজির আলাইহিমাস সালাতু ওয়াস সালাম সাগরের পাড় দিয়ে চলতেছেন। কত দূর যাওয়ার পরে
একটা নদী আসছে, নদীর পার দিয়ে হাঁটছেন, এবার ওই নদী পার হওয়ার প্রসেস আসছে। নদী পার হবেন, নৌকাওয়ালা খিয়াওয়ালার সাথে কন্টাক্ট পার করে দিবা। খিয়াওয়ালা কন্টাক্ট নেছে, অন্য যত যাত্রী উঠছে সবাই পয়সা দেবে। আপনারা 2 হুজুর পয়সা দিতে পারবেন না, ফিরি উঠবেন। 2 জনকে নৌকায় উঠাইয়া নিয়া মাঝ নদীতে যখন গিয়েছে, তখন মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম নদীর ভিতরটা দেখতেছেন। দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়া একটু পানি পান করলো, আর পাখিতে যখন পানির মধ্যে ঠোঁট ভিজাইছে, ঠোঁটটা উঠানোর সাথে সাথে ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ে গেল। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে, ভাই মুসা বলেন তো পাখিটায় কতটুক পানি পান করেছে? আনুমানিক 1 ফোঁটা। আর তার ঠোঁট থেকে পড়ছে কতগুলো? ঠোঁট থেকেও পড়ছে দেখলাম 1 ফোঁটা পরিমাণ পড়লো। এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ভাই মুসা বলেন তো এই পাখিতে যে 1 ফোঁটা পানি পান করে ফেলাইছে নদীর থেকে, নদীর সাথে সাগরের সম্পর্ক আছে, এক সাগরের সাথে আর এক সাগরের সম্পর্ক, গোটা দুনিয়া ভরে সব জায়গায় সাগর, সমুদ্র, নদ নদী, খাল বিল, সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির মধ্য থেকে পাখিটা 1 ফোঁটা পানি পান করছে, তাতে সারা দুনিয়ার পানির থেকে কয় হাত পানি কমে যেতে পারে? কয় হাত? 1-1.5 হাত। মুসা আলাইহিস সালাম তো তুমি জাজি মানুষ, উনি কই যে আমি আপনার সাথে থাকবার জন্য এটা কন্টাক্ট করছিলাম, হবে না না মাথা রওনা দিতে না দিতে এই আইলু ভাইলু জিজ্ঞেস করেন কে? এটা প্রশ্ন হলো। সারা দুনিয়া ভরে পানি, সাগর, সমুদ্র, নদ নদী, খাল বিল ভরা পানি, ওর থেকে একটা পাখিতে 1 ফোঁটা পানি খাইলো, আর এই সাগরের থেকে কতটুক পানি কমিয়ে গেল এ মাপার মতো কি দুনিয়ায় কোনো যন্ত্র আছে? আপনি আমারে বললেন কয় হাত পানি কমছে। খিজির আলাইহিস সালাম বলেন, লা তাকদাব আলাইয়া, আমার পর রাগ করবেন না ভাই। সফরের নাম হলো শিক্ষা সফর। সফরের নাম কি? শিক্ষা সফর। এখান থেকে আপনাকে অনেক কিছু শিখে যেতে হবে। কয় এ জায়গা কি শিকার আছে বলো খিজির? কয় এ জায়গা শিকার হলো আপনি কয়েকদিন আগে উম্মতকে সামনে করে নিয়ে, 6 লক্ষ বনি ইসরাইলকে সামনে করে নিয়ে আপনি তাওরাতের হাফেজ, 10 লক্ষ আয়াতের হাফেজ আপনি বয়ান করতেছিলেন। আপনার শ্রোতা একজন আপনাকে জিজ্ঞাসা করেছিল, মা মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ ইয়া মুসা, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে? সেদিন আপনি বলেছিলেন, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহর পরে আমি সবচেয়ে বড় আলেম। আপনাকে এই কথা জানানোর জন্য আল্লাহ আমাকে বলতে বলেছেন, তাই জিজ্ঞাসা করেছি। এই পাখিটাই পানির মধ্যে থেকে যেই ফোঁটা পানি পান করেছে অতটুক পরিমাণ হলো আপনার এলেম, আর 1 ফোঁটা পানি ঠোঁট থেকে পড়ে গেছে অতটুক আমার এলেম। আর গোটা দুনিয়ায় সাগর, সমুদ্র ভরা যত পানি আছে সম পরিমাণ আমার আর আপনার আল্লাহর এলেম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাকে যত এলেমই দেয়া হোক না কেন, সারা দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার তুমি করো না কেন বান্দা, আমার বিশাল এলেম থেকে তোমাকে সামান্য একটা এলেম দান করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যে পরিমাণ এলেম আর জ্ঞান দান করা হয়েছে, এই এলেম আর জ্ঞানের উপরে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। তোমার এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা খাটাইয়া তুমি সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। সৃষ্টিকর্তা কে? একটু বলবেন না কে? আমার আপনার সৃষ্টিকর্তা কে? যতবার বলবেন আল্লাহ, প্রত্যেকবার 4000 করে নেকি পাবেন। সৃষ্টিকর্তা কে? খুঁজে নেন তাকে আপনার ব্রেন খাটাইয়া। এই ব্রেন দিয়ে তুমি মোবাইল খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে কম্পিউটার খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে লাইট মাইক কারেন্ট খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি বিমান রকেট বানানো খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি মাটির নিচের পাথরের পাহাড় খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি মঙ্গল গ্রহ খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি চাঁদে অবস্থান করা যাবে কিনা তা খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে মধ্য আকর্ষণ স্টেশন বানানো যাবে কিনা তা তুমি খুঁজে নিলে। এই ব্রেন খাটাইয়া 3-4 প্রকারের ধানের বুরুন বিষয়ে নতুন 1 প্রকার ধান তুমি বের করা শিখলে। কাজে তোমার ব্রেন আছে, ব্রেন খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও। কয়জনে পারবো আল্লাহকে খুঁজে নিতে? কয়জনে পারবো? আমার দায়িত্ব ছিল আল্লাহকে খুঁজে নেওয়া।
অবশ্য ব্রেন কাটাইলে আমি আল্লাহকে খুঁজে পাবো সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হায় যেদার দেখে তা হো ওদার তুই তু হ্যায়। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, ফলের মধ্যে আল্লাহ, ফুলের মধ্যে আল্লাহ। কথা কন, যেদার দেখে তা হো ওদার তুই তু হ্যায়। একটু ব্রেন খাটাইলে সব জায়গায় আল্লাহকে খুঁজে পাওয়া যায়। খুদার কুদরতের মধ্যে আল্লাহ লুকায়িত, ঠিক না? এই গ্যান্ডারিয়াক আমাদের এদিক লাগাই নাকি? না লাগালিও খান তো, অত মাটিতে হয় না উপর দিয়ে হয়? মাটিতেই তো হয়। খেজুর গাছ মাটিতে, খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গুড়াই থেকে মিঠি হয়, আগায় যাতে যাতে নুনতা হয়ে যায়। একই মাটি থেকে রস নিল খেজুর গাছ আর আখ, আখের রস গোড়ায় থাকতে মিঠে হয়, আর আগায় যাইয়ে লবণ নুনতা নুনতা হয়ে যায়। আর খেজুর গাছের রস গোড়ায় থাকতে নুনতা নুনতা, আগায় গেলেই মিঠে হয়ে যায়। এই পার্থক্য ঘটায় দেয় কে? আল্লাহু আকবার, আল্লাহ। ঠিক কি ঠিক না? ছয় কি বলা হয়? ইলিশ মাছ। ইলিশ মাছ গভীর পানির মাছ না? গভীর পানি। আমাকে গেরে ইলিশ মাছ হয়নি হয়? গেরের ইলিশ মাছের নাম হলো সিলভার কাপ। জানে গেরের ইলিশের নাম কি? সিলভার কাপ। ওরে উপরে এক দেড় পানিতেও সে হয়। ইলিশ মাছ গভীর পানির মাছ, ৬০ হাত পানির তলে ঠান্ডা জায়গায় ইলিশ থাকে। সেই ইলিশ মাছ খাইলে পেট গরম হয়। আবার সেই গরম পেটে ঠান্ডা করতে জন্য কি খাওয়া লাগে? ৬০ হাত উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, গরম জায়গার ডাব খাইয়ে ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে যে পেট গরম হয়, ওই গরম রে ঠান্ডা করতে গরম জায়গার ডাব খাইয়া। এই উল্টো পাল্টা কুদরত কার? একটু কনকার। যেদার দেখে তা হো ওদার তুই তু হ্যায়। যেদিকে দেখি সেদিকে তুমি আল্লাহ, ঠিক না? তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বোঝা আমার গাড়ি চাপায় না দিয়া আল্লাহ পাক ইহসান করেছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহকে চেনার জন্য, আল্লাহর কুদরত বুঝার জন্য ২.৫ থেকে ৩ লক্ষ নবী রসুলকে আল্লাহ তাআলা উস্তাদ বানায় আমাদের জন্য পাঠিয়েছেন। ২.৫-৩ লক্ষ নবী রসুলকে আল্লাহ রুহের জগতে ভালো করে আলাদা করে নিয়ে ক্লাস করাইয়া পড়াইয়া আমাদের রাহবারির জন্য পাঠাইছেন, পথ প্রদর্শনের জন্য, হিদায়াতের জন্য পাঠাইছে। এবার হিদায়াত কোন দিক নেব সেজন্য আল্লাহ পাক গাইডলাইন দিয়ে দিয়েছে। ও নবীরা, তোমরা ইচ্ছে মতো ওয়াজ করতে পারবা না, তোমরা কি ওয়াজ করবা তাও ১০৪ খানা আসমানি কিতাব লিখে তদ্রিজান ধীরে ধীরে সময় সুযোগ মতো আল্লাহ পাঠাইছে। যে জামানার মানুষ যেমন সেই জামানার কিতাব তেমন, যে জামানার কিতাব যেমন ওই জামানার উস্তাদ নবীও তেমন পাঠাইছে আল্লাহ। একবারে আল্লাহ কোরআন শরীফটা শুরুতে দিয়ে দিলে দিতে পারত, আর ১০৩ কিতাবের দরকার ছিল না, কারণ কোরআন শরীফ তো কমপ্লিট কোর্স, এর মধ্যে আর কিছু বাকি নাই। এক কোরআনে হয়ে যেত, কিন্তু কোরআন এত কঠিন, আদম আলাইহিস সালামের উম্মতরে দিলি পড়তে পারত না। এ কোরআন ওই জামানায় চলতো না। এ কোরআন চলবে কোন জামানায়? যে জামানার মানুষ কম্পিউটার আবিষ্কার করতে পারে। এই জামানার মানুষকে সোজা করার জন্য কোরআন বানাইছে আল্লাহ, কোরআন রেখেছেন। আখেরি উম্মত হবে সবচেয়ে ব্রেনি, এদের জন্য আল্লাহ পাক হিদায়াতের জন্য কোরআনে কারীম রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। শুরু করছে এই কয়টা ৩টে হরফের নাম আরবিতে কয় হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। মুকাত্তা মানে কাটা কাটা, আরবি শব্দ। মুকাত্তাত মানে কাটা কাটা হরফ। অনেক সূরার শুরুতে আছে, ২৫-২৬টা সূরার শুরুতে আছে এরকম হুরুফে মুকাত্তাত, যাতে করে জের জবর পেশ না। ইয়াসিন, তাহা, আইন সিন কফ, হামিম আছে না, এগুলো এতে কোনোটাই জের জবর পেশ দেয়া নাই। এই আলিফ লাম মিম রে আলিফ লাম মিমই পড়তে হবে। আলামা, আলিমা, উলিমা এরকম পড়া যাবে না, এরকম পড়া জায়েজ নেই। তরজমা কি এটা আমরা জানি না, তো এই তরজমা জানে জারি গানের বয়াতিরা তরজমা জানে। আর ওই মৎস্য মারেফাত পাল্টি আছে না, মোজ, বড় বড় মোজ, হ্যাঁ, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ ঘিরে ফেলাইছে, চা কার বুটু ওরাই নেই, চা খাই নাচ ধরে উৎসই দিয়ে তলে চা বাদাই দিয়ে ছাড়ি দেয় পিছের দল। যখন এই লঞ্চে ঢাকা যেতাম এই পদ্মা পারে, একদিন লঞ্চের মধ্যে দিয়ে যে চা দুধ চা বেচতেছে, যেমন একটা চা দেন, তখন চৌধুরী একটু বসেন, এই লোকটা দিয়ে নেই। কলি সেই লোকের দিক তাকাই দেয় যে মুখ টুক সব দাড়ি মুছ দিয়ে গিরা। আমাকে হতা উনার আগে দিন দেই কোন ফাঁক দিয়ে খাই দিয়ে নেই। শয়তানটার বোঝ পাইয়ে তো সাদা হয়ে গেছে, পরে তার মধ্যে সিগারেট খাতি খাতি সিগারেটের দুমই তা কটা কটা হয়ে গেছে।
কটা কটা হয়ে গেছে। দুধ চা, গাঢ় দুধ চা, এরা মোসু সইরে কাপ বাদাই দিয়ে মোষ দেশে ছাড়িয়ে মোষ কটা সব কাপের মধ্যে যাইয়ে ওই দুধ চা গাঢ় দুধ চা মাহাইছে, যেন কাপ সরাইছে, যে পচা শিয়েনের মতো ভাইয়ে বেয়ে পড়তেছে। আমি খাবো না স্যার, আমি আর সেই থেকে দুধ চা দেখলি ওর ওই আমার মনে পড়ে। আস্তাগফিরুল্লাহ। এরা এই আলিফ লাম মিমের তর্জমা কয়, কি কয় জানেন? আলিফে আল্লাহ, জিমে আলিফ লাম, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এর নাম হলো শর্ট হ্যান্ড। এর নাম কি? ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড আমরাও বাংলা ইংরেজি প্রত্যেক ভাষায় শর্ট হ্যান্ডের ব্যবহার আছে। যেমন ডাক্তার, ডয়াকারে ডা বিসর্গ দিয়ে তারপরে ডাক্তারের নাম লেখে না, পুরো ডাক্তার কয় জায়গা লেখে, লেখে নাকি? হাফেজ কি দিয়ে লেখে? হয়াকারে হা বিসর্গ এ দিলে হাফেজ হয়ে যায়, ঠিক না? এখন শর্ট হ্যান্ড যারা যে জায়গায় যে শব্দে ব্যবহার করে, তারা সেটা নিজেদের বুঝ হিসেবে সেইভাবে তার ব্যাখ্যা দেয়, ঠিক না? তো সব জায়গার শর্ট হ্যান্ড লেখা একরকম দেখলেও তর্জমা কিন্তু সব জায়গায় একরকম না। আমার বাড়ির বাথরুম ওই যে প্যান্টটা না, ওতে লেখা দেখি ডিসি, ওতে লেখা ডিসি। আমি বিরাই দেই, ওখানে গেলি আমার চোখে পড়ে ডিসি। আমি বলি যে ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কমিশনার, মানে একটা জেলার প্রধান। তা আমি কি জীবন করে ডিসির উপরে পায়খানা করি? কি এ ডিসির মানে কি? পরে ফিরে আবার সিরামিক কিনতে চাই, সিরামিকের দোকানে গেলাম যে ডিসি বলে যে পায়খানা করি, এ ডিসি শুনলি তো আমার আগায় ছাড়িয়ে দিবে কাজ। যেমন ডিসির মানে কি? এ ডিসির মানে হলো ঢাকা সিরামিক। এই শর্ট হ্যান্ড ডিসি মানে কি? ঢাকা সিরামিক। আর ডিসি আমাদের জেলা প্রধান প্রশাসক যিনি, তার কক্ষের সামনে যে নেম প্লেটটা লেখা, সেখানে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই অক্ষর এক এক জগতে এক এক তর্জমা, এক এক জগতে এক এক তর্জমা। হয় একেবারে হা বিসর্গা হাফেজ, এটা যদি আপনাদের হেফজখানার সামনে লেখা থাকে হ্যাঁ করে হা বিসর্গা আব্দুর রহমান, তাহলে হাফেজ আব্দুর রহমান। আরে হয় করে হা বিসর্গা আব্দুর রহমান, এ যদি থানার সামনে লেখা থাকে, সে জায়গাকে হাফেজ আব্দুর রহমান, সে জায়গায় হাবিলদার আব্দুর রহমান, ঠিক না? একই হয় করে হা বিসর্গা, এ জায়গা হাফেজ, ও জায়গা হাবিলদার। তো এইরকম যদি পার্থক্য হয়, ডয়াকারে ডা বিসর্গ আব্দুর রহমান মানে ডাক্তার আব্দুর রহমান যদি হাসপাতালের সামনে লেখা থাকে, আর ডয়াকারে ডা বিসর্গ এরশাদ শিকদের এ যদি লেখা থাকে খুলনা এরশাদ শিকদের বাড়ি, তাহলে এ জায়গা কি ডাক্তার এরশাদ শিকদের, এ জায়গা ডাকাত এরশাদ শিকদের। একই ডয়াকারে ডা বিসর্গ এক এক জায়গায় এক এক তর্জমা, হয়াকারে হা বিসর্গ আলাদা তর্জমা, ডিসির আলাদা তর্জমা। তুমি কোনটা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে হুরুফে মুকাত্তার দিকে দিয়েছে আলিফ লাম মিম। এর তর্জমা কি আল্লাহই ভালো জানে, এর পরিবেশ এর পরিভাষার তর্জমা কি আল্লাহই ভালো জানে। সাহাবাই কেরাম পর্যন্ত বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিকা, এই শব্দের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে পড়লে নেকি পাবেন 90টা। কয়টা পড়েন একবার? আলিফ লাম মিম, তিনটে অক্ষর পড়েছেন, তিনটে অক্ষরের ভিতরে 9টা অক্ষর হয়ে গেছে। আলিফ লিখতে গেলে আলিফ জবর আলাম জল্লি ফাদুই পেশফুন আলিফুন, আলিফ লিখতে 3টি অক্ষর লাগে, লাম লিখতে 3টি অক্ষর লাগে, লাম আলিফ জবর লাম মিম দুই পেশফুন লামুন, মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মিম মিম দুই পেশফুন মিমুন। এই আলিফ লাম মিম 3টি অক্ষর লিখলে 3টি অক্ষরের ভিতরে 9টা অক্ষর আসে। আর আমার নবী মানে বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। কন্যা সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম 3টে হরফ পড়লেই 90টা নেকি পান। আমাদের দেশে একদল বার হইছে মুফাসসিরে কুদাল, মুফাসসিরে কুরআন না কুদাল, এরা কয় আমাদের তার ভিতরে আমাকে এই তবলিগের এক মুরব্বী সাদ সাহেব, উনিও ওই দলে চলে গেছে, কি বুঝে বুঝতে পারলাম না। উনিও কয় কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না। যেই লোক বলে কোরআন শরীফের তর্জমা না পড়লে না বুঝে পড়লে নেকি হবে না, ওই লোক কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তাহলে বলেন আলিফ লাম মিমের তর্জমা বলেন। আর যদি বলেন যে না এর কোনো তর্জমা নাই, ওর কোনো তর্জমা নাই, যদি তাই না হয় তাহলে বলেন যে আলিফ লাম মিম পড়লে নেকি হবে না, তা বলেন। না তা তো বলতে পারবো না। তাহলে বলেন কত নেকি হবে? কমপক্ষে 30 নেকি। আর
বাড়াই দিলে আল্লাহ তাআলা 90 নেকি হবে। আলিফ লাম মিমের কোনো অর্থ নাই, তা বললে 90 নেকি হবে। আর আপনি বলেন যে তরজমা না পড়লে, না বুঝে পড়লে নেকি হবে না। তাহলে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? অবশ্যই মিথ্যা বলেছেন, ঠিক কি ঠিক না? কোরআনে কারীম এমন কিতাব, যদি এই কথা বলে দেয় যে তরজমা না বুঝে পড়লে নাকি হবে না, তাহলে সাধারণ পাবলিক যারা কোনো মতে কোরআন শরীফ পড়তে পারে তারা তিলাওয়াত সম্পূর্ণ ছেড়ে দেবে। তরজমা বোঝাও সম্ভব না, বুড়োকালে তরজমা শেখাও সম্ভব না। এত কষ্ট করে এক খতম কোরআন শরীফ পড়ি, তাতে যদি নেকি নয় তা পড়িয়ে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, সাধারণ পাবলিক যদি এক খতম কোরআন পড়ে লাহু আজরান, তাকে আল্লাহ তাআলা 2 খতম কোরআন শরীফ পড়ার নেকি দেয়। আলেমরা যদি পড়ে এক খতমে একটা বিল্ডিং পায়, আপনারা সাধারণ পাবলিকরা পড়ে এক খতম পড়লে 2টা বিল্ডিং পাবেন, 6236 তালা। বলবেন সুবহানাল্লাহ। একজন পাবলিক এক খতম পড়লে 2 খতমের নেকি পায়, আর হাফেজ সাহেব পড়লে এক খতমের নেকি পায়। আল্লাহ এই জায়গা আমাকে ঠকাইছে, জোড়া ঠকানো। হাফেজরা পড়লে এক খতমের নেকি, পাবলিকই বললে লাহু আজরান। মিশকাত শরীফ, বুখারী সব হাদিসে আছে, ফাজাইলে কোরআনের মধ্যে দেখবেন। আল্লাহ 2 খতমের নেকি, ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই খালেক মোল্লারে 2 খতমের নেকি দাও, আর হাফেজ আব্দুর রহমানের 1 খতমের নেকি দাও। ফেরেশতাদেরকে আল্লাহ এই সামনের পর 5 শিলটি কিয়ে দিয়ে কয় যে 5 শিলটি না, হাফেজ সাহেব পড়ছে এক খতম কোনো না। আর ভর্তি টুপি বেচছে, জামা বেচছে, পায়জামা বেচছে, জাঙ্গি বেচছে, সব ভিজে গেছে ভর্তি গায়ে দিয়ে। ওর পড়ার কারণে 1 খতমের নেকি, আর গামার কারণে আর 1 খতমের নেকি। লাহু আজরান, তরজমা লাগবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। যুবক বলো সন্দেহ আছে। মুখের কথা বলবা না, অন্তর থেকে বলো সন্দেহ আছে নাকি? কোরআনের ভিতরে কোনো জায়গা সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেই কিতাব নাজিল করেছি, তোমার যদি ওর মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এর মধ্যে 114টা সূরা আছে, এর ভিতরে সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা তুমি বানায় দেখাও, একটা ছোট্ট সূরার মতো সূরা তুমি বানায় দেখাও। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। সারা দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত আর পণ্ডিত জ্ঞানী যেই লোকটা, এই 800 কোটি মানুষকে যদি সবাই সেই পরিমাণ জ্ঞানী আর শিক্ষিত বানাই দেওয়া হয়, আর সবাইকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকাই দেওয়া হয়, আর বলা হয় সকলের সম্মিলিত চেষ্টা, কথা কি বুঝতেছেন? সারা দুনিয়ায় বর্তমানে 800 কোটি মানুষ, এর ভিতরে সবচেয়ে বড় বিজ্ঞানী শিক্ষিত যেই লোকটা, ওই রকম যদি 800 কোটি মানুষকে শিক্ষিত আর জ্ঞানী বিজ্ঞানী বানাই দেওয়া হয়, আর সব মানুষকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকাই দেওয়া হয়, তাহলে সকলে হাজার হাজার বছর চেষ্টা করেও একটা কোরআন শরীফের মতো কোরআন শরীফ রচনা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, সুবহানাল্লাহ। কাজী ওর মধ্যে আমার সন্দেহ করার কোনো দরকার নাই। এই জায়গাটা সম্পূর্ণ আজকে নেকির কারখানা। কিসের কারখানা? কতক্ষণ কিসের? এই জায়গা আপনারা কেউ বিড়ি দেবে, সিগারেট দেবে, বসা অবস্থায় চা পান দেবে? কিচ্ছু দেবে না। আসছি একমাত্র কিসের জন্য? নেকির জন্য। আল্লাহকে সন্তুষ্ট করে কিছু নেকি নিয়ে যাব, ঠিক তো? আর যে কায়দায় পারেন নেকি কামাই করবেন। হুজুর বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায় আর চালাকি কৌশল করে নেকি কামাই করে। যেভাবে পারি বেশি নেকি কামাই করব। আমরা এখানে আসছি নেকি কামাই করার জন্য, যেভাবে পারি বেশি কামাই করব। রাজি আছি না ইনশাআল্লাহ? সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, আগায় বসলে 10 বছরে দেখাবেন নেকি কামাই করতে পারবেন। যদি বসে থাকেন যে না আমি অত চালাকি করব না, তাহলে সেটা আপনার ব্যাপার। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরের জন্য প্রস্তুতি নেয় আমল কইরা, ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর হুজুর বলেন, কম বক্ত পোড়া কপালে হতভাগ্য। কথার পাকে পাকে কথা শুনে নেই, সময় কম কামাই বেশি। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর কমবক্ত পোড়া কপাল হতভাগ্য বুকা ওই ব্যক্তি, যে মনে যা চাই তাই করে। মনে চায় দূরে বসে থাকবো, তাই করে। মনে চায় দাঁড়ায় থাকবো, তাই থাকে। ওয়া তামান্না আলাল্লাহ। আর আশা করে বসে থাকে আল্লাহ আমারে বেচতে না দিয়ে পারবে না। আল্লাহকে পারার সময় দেখিস কোন জায়গা দেই, বেচতে না দিয়ে পারবো না, দেওয়ার সময় দেখিস তোরে দেবো যে জায়গা, সে জায়গা আমার বানানো আছে, জেলখানা আছে না নাই? আখিরাতের জেলখানার নাম জাহান্নাম।
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করে কোরআনের মতো কোরআন আজও পর্যন্ত রচনা করতে পারে নাই, কোনোদিনও পারবে না, ঠিক কি ঠিক না? জানতে চাইলাম আল্লাহ এত বড় কিতাবখান তুমি পাঠাইলে কি জন্য? আল্লাহ কাই হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আমি হিদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। কিসের জন্য? হিদায়াতের জন্য। মুত্তাকি আয়াতের ভিতরে কয় মুত্তাকিনদের হিদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। এই সূরার ভিতরে একটু আগায় গিয়ে আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব শুধু মুত্তাকিনদেরই হিদায়াত দেয় না, শুধু মুমিনরাই হিদায়াত দেয় না, এই কিতাব সমস্ত মানব জাতির হিদায়াতের জন্য। কিতাব যেই মেনে চলবে সেই দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। এই কিতাব যে মেনে চলবে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? হিদায়াত মানে পথ প্রদর্শন করা, হিদায়াত মানে পথ প্রদর্শন করা। কিসের পথ? আমরা যে জায়গা থেকে আসি সেই জায়গা যাব, গন্তব্যের পথ দেখায় যায় যেই রাস্তায়, সেই রাস্তাকে বলে হিদায়াত। এই জন্য আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে আমি যেখান থেকে আসছি সেখানে যেতে পারি। আমি কোন জায়গা থেকে আসছি, আপনারা কোন জায়গা থেকে আসছেন জানেন? আমাদের সকলের বাড়ি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের বাড়ি কোথায়? কিছুদিনের জন্য ছুটিতে আইছি দুনিয়ায়, আবার যাব কোন জায়গা? যাতে এই দুনিয়ায় এসে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলিয়ে না যাই, রাস্তা ভুলিয়ে না যাই। এই জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যাইতে পারি, যেখান থেকে আসছি সেখানে যাইতে পারি। তুমি আমার সহজ সরল পথ দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল পথ দেখাই দিয়েছেন, যেই পথে চললে জান্নাতে যাইতে পারি। আমি সংক্ষেপে আপনাকে জান্নাতে যাওয়ার সরল পথ দেখাই দেবো, বিস্তারিত বলার সময় নাই, শুধু পথ দেখাই দেবো। এতে যদি বলে দেই যে যান মকসেদপুর যাইয়া, জয় বাংলা, জয় বাংলা যাইয়া আপনি জয় বাংলার থেকে এই ইমাদ গাড়ি, তারপরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোল্ডেন লাইন, আরও কত গাড়ি আছে, এই সমস্ত পরিবহন যেগুলো উঠে রাস্তা উঠে ডান দিক যাচ্ছে যে রাস্তা গাড়িতে, ওই গাড়িতে আপনি কাউন্টারে, ওখানে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে গাড়িতে উঠবেন, তাহলে ঢাকা যাত্রাবাড়ি চলে যেতে পারবেন। তাহলে আপনাকে পথ দেখাই দিলাম। এর নাম হিদায়াত। এর নাম কি? হিদায়াত। এই হিদায়াতের দায়িত্ব আমারও আছে, অধিকার আমারও আছে, ক্ষমতা আমারও আছে, আপনারও আছে, সকলের আছে। এই হিদায়াত আমরা সবাই দিতে পারবো। আরেকটা হলো গন্তব্যে পৌঁছাই দিয়া। এই আমি যে হিদায়াত দিলাম না, যে এইভাবে যাই, ওখান থেকে এইভাবে চলে যাবেন, এরকম ইরাতুত তরিক। এই হিদায়াতের নাম হলো আরবি থেকে ইরাতুত তরিক, তার মানে রাস্তা দেখাই দেওয়া। আর একটা হলো ইসালিলাল মাতলুব। বাকি এর ভিতরে আমি যে রাস্তা দেখাই দিচ্ছি যে এখান থেকে ইটির রাস্তা দিয়ে যাইয়ে শেষে একটা পিজির রাস্তা বাদ দিয়ে ওই পিজির রাস্তা দিয়ে উঠে ডান দিক যাবেন, তারপরে যাবেন, চলে যাবেন যাত্রাবাড়ি। এর ফাঁকে শাখা প্রশাখা ঝামেলা আছে। বাঙ্গায় যাই, ওই জায়গায় নামছেন চাকাতি, গাড়ি ছাড়িয়ে দিয়েছে। এখন ওই জায়গা যে দেন যে বাঙ্গার যে গুল্লি, এ ঘুরতে ঘুরতে বরিশালের রাস্তায় চলে যেতে হয়, ঘুরতে ঘুরতে ফরিদপুরের রাস্তায় চলে যায়, আবার ঘুরিয়ে ফিরে ফিরে গোপালগঞ্জের রাস্তায় ঢুকে পড়বেন, টেরও পাবেন না। আড়াই যার ভয় আছে না নাই? আড়াই যার ভয় আছে না? তো মানুষের যে হিদায়ত দেয়, আমি যে হিদায়ত দেই, এই হিদায়তের সামনে সৌ রাস্তা আছে, ওর মধ্যে গুল্লি গুল্লি খেয়ে আড়াই যার ভয় আছে। এর নাম হলো ইরাতুত তরিক। আর আরেকটা রাস্তা হিদায়তের নাম হলো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছাই দেওয়া। গন্তব্যে পৌঁছাই দেওয়া। আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন, তা আসেন আমার সাথে, আসেন। আমি সাথে করে নিয়ে একেবারে গাড়িতে উঠিয়ে আপনার সাথে করে নিয়ে চৌরাস্তার প্যাঁচগো ছাড়াইয়া ভাঙ্গা ভুঙ্গ পার করিয়ে ব্রিজ পার করে একেবারে যাত্রাবাড়ি নিয়ে নামাই দিলাম যে এই যে এর নাম ঢাকা। এর কয় ইসালিলাল মতলুব। এই দায়িত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কাহারও নাই। এই ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কাহারও নাই। নবী পাকও হিদায়াত দিয়েছেন। কত মানুষ কলেমা পড়ে হুজুরের সামনে মুসলমান হয়েছে, হুজুরের ইন্তেকালে পরে যায় চৌরাস্তায় যে পথ হারাই গেছে, মুরতাদ হয়ে গেছে। সাহাবা ছিল হুজুরের, সেই সাহাবার থেকে ফিরে কাফের হয়ে গেছে। মানুষের পথ দেখানো সামনে যে চৌরাস্তায় হারাই যেতে পারে, আর আল্লাহ যারে পৌঁছায় দেয়, আল্লাহ যারা পথ দেখায়, তারে আল্লাহ সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হিদায়ত, আমরা মূল হিদায়ত চাবো, পথ দেখানে হিদায়ত চাবো না। আমরা চাবো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছানোর। এইটা দিতে পারে কে? তাই চাবো তার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহ তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছাইয়া দাও। 5 ওয়াক্ত নামাজ, সমস্ত নামাজের মধ্যে পড়বেন সূরা ফাতিহা। আল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছাই দেবে, বলেন আমিন, বলেন আমিন। আমি আপনাকে একটু পথ দেখাই, হারায় যাতে না যান, এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমি শুধু পথ দেখাই দেবো যে সহজে কিভাবে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি জগতে যত কিছু দেখতেছো সব বানাইছি খুলিকা লাকুম কুল্লু শাই। নবী পাক বলেন খুলিকা লাকুম কুল্লু শাই। কোরআন শরীফের আয়াতের একই তরজমা। সব কিছু বানানো হয়েছে মানুষের জন্য। সবকিছু কার জন্য? মানুষের জন্য বানাইছে। মানুষকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। ওয়াখুলিকতুম লিল্লাহ, তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছে একমাত্র আমার ইবাদতেরই জন্য, আমার ইবাদতেরই জন্য। যতক্ষণ তোমরা বেঁচে থাকবে, আমার অসংখ্য নিয়ামত উপভোগ করবে, অতক্ষণ তুমি আমাকে ইবাদত করতে হবে। কতদিন ইবাদত করবো? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি, আমার দিক খুব লক্ষ্য, তুমি ইবাদত করবা। তোমাকে বানাইছি ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। শিল্পপতি হবা, কোটিপতি হবা, রাষ্ট্রপতি হবা, প্রধানমন্ত্রী হবা, মন্ত্রী পরিষদের সদস্য হবা, এমপি পার্লামেন্টের সদস্য হবা, উপজেলা চেয়ারম্যানই করবা, ইউনিয়ন চেয়ারম্যানই করবা, মেম্বারই করবা, ডর্জন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা, পেঁয়াজের ক্ষেত করবা, পাটের চাষ করবা, ক্ষেত খামার করবা, ব্যবসা বাণিজ্য করবা, বাড়ি গাড়ি করবা, কয়েক ডজন বিয়ে শাদী করবা আর ছাড়বা। এই টালটুপাল্টু করার জন্য তোমারে আমি পাঠাই নাই। তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতই করবা, আর কিছু করতে পারবা না, কোনো কিছু করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। কতক্ষণ করবো? 24 ঘন্টা করবে, 1 মিনিটও বিরত দিতে পারবা না, 1 মিনিটও বিরতি দিতে পারবা না। 24 ঘন্টা ইবাদত দাবি করছে কে? কেন 24 ঘন্টা ইবাদত করবো? 24 ঘন্টা আমার নিয়ামত ব্যবহার করিস, তো ইবাদত কেন করবি না? আল্লাহ কয় তুমি বলো ওমা আলি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি তার ইবাদত কেন করব না? ওমা আলিয়া, আমার কি হইছে? ওমা আলি, আমার কি হইছে? লা আবুদুল্লাযী ফাতারানি, যে আল্লাহ আমারে বানাইলেন, সৃষ্টি করলেন, ওয়া ইলাইহি তুরজাউন, সৃষ্টির পরে যদি আমি মাটির সাথে শেষ হয়ে যেতাম তাহলে আমার কোনো টেনশন ছিল না। ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে আমাকে ফিরিয়ে যেতে হবে, প্রত্যাবর্তন করানো হবে। তার সামনে যে আমার জিন্দেগির 4টি প্রশ্নের জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা, 70 বছর 80 বছর হায়াত কোথায় কাটাইলাম, এই জবাব তার সামনে দেয়া লাগবে। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল যুবক যুবতী কোথায় কাটাইছো, জবাব তোমাকে দেয়া লাগবে। আন মালিহি মিন আইনাক তাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে কামাই করে কোথায় খরচ করেছো, কয়ে যাও। ওয়ামাদা আমিলা বিমা আলিমা, লেখাপড়া করে অথবা উলামায়ে কিরামের কাছ থেকে যা কিছু জেনেছো, এই কথার পর কতটুকু আমল করছো, জবাব দিয়ে যাও। ওয়া ইলাইহি তুরজাউন, তার সামনে দাঁড়ায় যেতে জবাব দেয়া লাগবে। সে আমাকে সৃষ্টি করেছে, সে আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, জীবন ভরে সূর্যটায় আলো দেয়, কোনোদিন তার বিল আমরা টাকা পয়সার মাধ্যমে দেই না। চাঁদে আমাদেরকে আলো দেয়, কোনোদিন তার বিল আমরা দেই না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন চাইরে না পয়সা আমরা বিল দেই না। গ্যালনকে গ্যালন পানি ব্যবহার করি, কোনোদিন টাকা পয়সার মাধ্যমে বিল দেই না। কতক্ষণ বিল দেই নাকি? দুনিয়ার কোনো পানির বিল দেই না। তোমাদের সরকার একটু কারেন্ট দেয়, 3 মাস বিল না দিলে লাইনটা কাইটে দিয়ে যায়। সরকার তোমাদের গ্যাস দেয়, 3 মাস যদি সাপ্লাই গ্যাসের বিল না দাও লাইনটা কেটে দেয়। সরকার তোমাদের ওয়াসায় পানি দেয়, 3 মাস বিল না দিলে লাইন কেটে দেয়। 70 বছর আমার সূর্যের আলো ব্যবহার করলি, কোনোদিন আমারে বিল দিস নাই, তবু আমি সূর্য উদয় বন্ধ করি না, চন্দ্র উদয় বন্ধ করি না, বৃষ্টি বাদল বন্ধ করি না, নদ নদী খাল বিলের পানি বন্ধ করি না, টিউবওয়েল দিয়ে পানি বের করিস, আমি কোনোটা বন্ধ করে দেই না। এবার এত নিয়ামত আমি দেই, কাজে আমার দাবি হলো আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত ছাড়া কিছুই করতে পারবা না। বুঝে নাই? ইবাদত ছাড়া কিছু করার কায়দা কোনো উপায় নাই। কতদিন করবো? কয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস আছে যার উপরে, সেইটা আসার আগ পর্যন্ত। আমি দেখছি তোমার অন্য কোনো জায়গায় দৃঢ় বিশ্বাস নাই, মাত্র দৃঢ় বিশ্বাস আছে একটা জায়গায়। একটা জায়গায় দৃঢ় বিশ্বাস আছে, সেইটা হলো মরণ। সেটা কি? মরণ ছাড়া আর কোনোটার পর তোমার বিশ্বাস নাই। না, বুঝতেছেন না? আমার মনে হয় বুঝতেছেন। মরণ ছাড়া আর কোনোটার পর দৃঢ় বিশ্বাস নেই। 100% চ্যালেঞ্জ করে বলতে পারি।
হ্যাঁ ভাই, কবর আযাব হবে, কবর আযাব আছে, দৃঢ় বিশ্বাস কার কার? খালি খালি মিথ্যে মিথ্যে হাত উঠেছে। কবর আযাব, কবর আযাব কি? কবরে নিয়ে আপনাকে খাটে শোয়াইয়া সকালবেলা প্রত্যেকদিন 3 বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে, পোলাও বিরিয়ানি দেবে, ঘি মাখন দেবে, এর নাম কবর আযাব না? তে ট্যাংরা ভাঙ্গি ফেলাই দেবে বাড়ইয়া গুরজু দিয়ে, মাজার আইলবা চাইল খুলি ফেলাই দেবে বাড়ইয়া, কথা বলেন? কবরে জাহান্নামের দরজা খুলে দেবে, শোলা মেরে আগুন যাবে, এর নাম কবর আযাব। এই কবর আযাবটা আপনি কি মনে করেন? যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে এই কবর আযাব থেকে বাঁচার যে তাবিজ কবজ তা নিতে হবে না? এই কবর আযাবের থেকে বাঁচার তাবিজের নাম হলো, হুজুর বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেয়। এক পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কারই হলো কবর আযাব মাপ। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আর কোনো তাবিজ আর তদবির আর কোনো চিকিৎসা নাই, কোনো জাদু মন্তর নাই, একমাত্র নামাজ ছাড়া কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। যদি কবর আযাবের পর তোমার দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে মুসলমান জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। তাহলে তুমি যে হাত উঠলে পাইকারি দরে বেনামাজি কয়জন? তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠাইছো। আমি আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিছি, ঠিক না? যারা নামাজ পড়ো না তারা কবর আযাব বিশ্বাস করো না, খোদার কসম কবর আযাব বিশ্বাস করো না, তাই তোমরা নামাজ পড়ো না। কবর আযাব থেকে বাঁচার আর কোনো বিকল্প তাবিজ নাই। স্টেজ বড় উলামায়ে কিরাম শুনে দেখেন, নবী পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আযাব থেকে নাজাত দেয়। এই কবর আযাব যদি দৃঢ় বিশ্বাস হয়, তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না। কিয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পারে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে, অথবা তারে বিনা হিসাবে পার করে দেবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যারে বাম হাতে আমল নামা দেবে সে বলবে, আমার যদি ইয়া ওয়াইলা তালাম উতা কিতাবিয়া, আমারে যদি আমল নামা না দেয়া হতো। খেয়াল হবে না, খেয়াল হচ্ছেন? হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে, যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি, যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী। এই কিয়ামতের মাঠে আমলনামা বিতরণ হবে, এটা বিশ্বাস হয়? কোন হাতে নিতে চান? কোন হাতে? এটা কি দৃঢ় বিশ্বাস? তাহলে এই ডান হাতে আমলনামা পাইতে হলে নবী পাক বলেন, নামাজের 5 পুরস্কারের 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তিকেই একমাত্র ডান হাতে আমল নামা দেবে, আর কেউ ডান হাতে আমল নামা দেবে না। কাজেই যদি ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস থাকে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবা না। নামাজ ছাড়া অন্য আমল দিয়ে ডান হাতে আমল নামা পাবা না। কাজেই বিশ্বাস, যারা নামাজ পড়ো না, তোমাদের এই আমল নামার প্রতি দৃঢ় বিশ্বাস নাই। যতই গল্প মারার হাত 2 খান উঠো দিয়ে 4 হাত পাও যদি চিতই উচইরে ফেলো, তবুও বোঝা যাবে তুমি মিথ্যেবাদী, তুমি দৃঢ় বিশ্বাস আমল নামার প্রতি নাই, ঠিক না? এরপরে পুলসিরাত পার হয়ে গেল, উপার জান্নাত। জান্নাত কোন জায়গা? না না না, পুলসিরাত পার হয়ে উপার বেসতে। ঢাকা কি আমাকে পদ্মা সেতুর ইপার না উপার? ইপার বড় বড় কটা দালান দিয়ে ওই দিয়ে ঘুরতেছেন, আর কাছে সংসদ ভবন কো, ওই যে আর্মিটা কটা বড় দালান বলাইছে না, ও মনে হচ্ছে যে ঢাকা চলে যাচ্ছে। পুলসিরাত পার না হবেন তো ঢাকা না। জান্নাত পাইতে হলে পুলসিরাত পার হওয়া লাগবে, এর প্রতি বিশ্বাস আছে? আছে? দৃঢ় না নরমাল? নো, দৃঢ় কে? হুজুর বলেন এই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত পাবা না। এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে, এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজের নাম হলো খামসু সালাওয়াত। 5 ওয়াক্ত নামাজ পড়বে যে ব্যক্তি, তার 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাবা। যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি পুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস নাই। ও ভাষা ভাষা গতানুগতিক ভাবে কয়, সবাই কয় তাই করে। আর দর্শে কিছু জানেন, কত মানুষ নামাজ পড়ে না, তাকে যাওয়ায় আমারও তাই হবে। তা তাই যদি হয়, তা কত মানুষ জেল খাটতেছে। তুমি কেসে পড়লি, সে সময় পুলিশের বাড়িতে ফলাই বেড়াও কে? তুমি ধরা দাও যে সবাই যা আছে আমারও তাই হবে না। আগে ভাই যান, নিয়ে যান আমারে,
গাড়ি খালি যাচ্ছেন নিয়ে যান, তা কি কও? সেই সময় তো পুলিশ ওই গ্রামে ঢুকছে, আরে কপাল, এমনি তো পুলিশের পোশাক হয়েছে আলাদা। এক সময় মনে আছে মুরব্বীরা, ওই পুলিশের পোশাক খাকি পোশাক ছিল না, সেই সময় মধু কাটা আলারা ওই পুলিশের পোশাক পরে মধু কাটতো। যে গ্রামে কেঁচা গেছি মধু কাটা আলারা ওই গ্রামে ঢুকছে, ওদিকে তাকে তলপাতো পিছিয়ে বান্ধা, মনে হয় যেন রাইফেল গাড়ি, পুরো গ্রাম খালি হইয়া পাট বাগান দিয়ে দৌড়ি সারিয়া। কে সেই সময় কলি বাইতেছে, সবাই যায়, আমারও তাই ধর রাই দেই, তা তো কও না, সে সময় তো পলাও, কতক্ষণ ঠিক না? ওই আমুরু আলা সিরাতে কাল বাহর, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার যদি ইয়াকিন থাকে, দোস্ত দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না। যেই লোকটা নামাজ পড়ে না, খুদার কসম ওই লোকটা পুলসিরাত মুখে বলে, তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই। আর বেচতে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয়, এক সাসারও পার হওয়া সম্ভব হবে না। নবী পাক বলেন, আয়েশা রে, বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই চেষ্টা করো, কারণ মানহুসিবা নৌকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। পার হওয়া বড় কঠিন, আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হওয়া সম্ভব না। বিনা হিসাবে পার হইতে যদি চাও, এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, এই কথার পর দৃঢ় বিশ্বাস থাকলে এই আমলটা কি? নবী পাক বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, একমাত্র নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনার এই বিনা হিসাবে জান্নাতের পর দৃঢ় বিশ্বাস নাই, পুলসিরাত পার হওয়ার পর দৃঢ় বিশ্বাস নাই, ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস নাই, আপনার কি বলা হয় কবর আযাবের পর দৃঢ় বিশ্বাস নাই, যার কারণে আপনি নামাজ ঠিক মতো পড়েন না। কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই, কোরআনে কথাগুলো বলে সেই কথা আপনি মানেন না, কাজেই প্রমাণ কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই। কিয়ামতে মিজান আছে, মাপামাপি হবে, দৃঢ় বিশ্বাস নাই। জান্নাত আছে, জাহান্নাম আছে, দৃঢ় বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে আপনি এই আমলগুলো কেন ছাড়েন আর অন্যায়গুলো কেন করেন? তবে এমন কি করতে করতে যে আল্লাহ কয় তুমি ফেরেশতা মানো না, নবী মানো না, কোরআন মানো না, আখিরাত মানো না, পরকাল মানো না, এমনকি আমি আল্লাহকেও তুমি মানো না। আমি আল্লাহকে যদি মানতে আমার সামনে দাঁড়ায় 4 প্রশ্নের জবাব দিতে হবে, এই ভয়টা তোমার মধ্যে যদি থাকতো, দুনিয়ার মানুষের সামনে মানুষের হিসাব দিতে যাইয়া কিভাবে বিপদগ্রস্ত চিন্তা করেন। হ্যাঁ, এই বিগত আমাদের সরকার, আমলিক সরকারও মানুষ, আর ডাক্তার ইউনূস আর এই যে 15-20 জন 30 জন 40 জন উপদেষ্টাও মানুষ, ঠিক না? এই 15-20 জন 40 জন উপদেষ্টার ভয়তে বাংলাদেশের সব বাগা নেতারা কোন জায়গা যে ফলাইছে তার খবরই নাই। কেউ হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে সিঙ্গাপুর, মুহাজিরে লন্ডন। মানুষের সামনে মানুষের দ্বারা হিসাব দেবে তাই ভয়তে ফলাইছে। আর আল্লাহর সামনে দাঁড়াইয়া, যুবক হাসিস না, একটু বোঝ, আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে, লাগবে, লাগবে। একটু দৃঢ় বিশ্বাস ভালো লাগবে, সত্যি বিশ্বাস হয় লাগবে, তাহলে তুমি জীবনের কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। আল্লাহ কয় সব বিশ্বাস অবিশ্বাস করিস, কিন্তু একটারে অবিশ্বাস করতে পারবি না, সেটা হলো মরণ। সেটা কি? মরণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই, গভীর বিশ্বাস, গাঢ় বিশ্বাস নাই, কোনো তার প্রতি বিশ্বাস নাই, মরণের প্রতি বিশ্বাস আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য, করবা কতদিন? তোমার মরণ আসার আগ পর্যন্ত, দৃঢ় বিশ্বাস আসার আগ পর্যন্ত। 1 বছর রোজা রাখছো আর 1 বছর রাখবা না, এক নামাজ পড়ছো, বাড়ি এসে সব শাড়ি বাড়ি দিয়ে বসে থাকবা তা না। 1 মাস দস্তারখান বিছে খানা খাইছো, পরের মাস দস্তারখান বাদ দিয়ে খান সাহেবের খবরই নাই বাড়ির মধ্যে কোনো জায়গা। দস্তারখান কোন জায়গায়? খান সাহেব হারাই গেছে। একবার সুন্নতি পোশাক এক সেট বানায় পরে খুলে খুলে প্যান্ট শার্ট লাগাইছো, 6 মাস 2 বছর 5 বছর দাড়ি রেখে পরে দাড়ি কাইটে বেলাইছো, এর নাম ইবাদত না। ইবাদত হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি পর্দা করেছো, কিছুদিনের পরে পর্দা ছেড়ে দিয়েছো, এমন হবে না, চলতে থাকবে। ফরজ চলবে মরণ পর্যন্ত, ওয়াজিব চলবে মরণ পর্যন্ত, কথা বলেন। সুন্নত চলবে মরণ পর্যন্ত, টুপি হবে মরণ পর্যন্ত, সুন্নতি চুল মরণ পর্যন্ত, সুন্নতি মোষ মরণ পর্যন্ত, সুন্নতি দাড়ি মরণ পর্যন্ত, তিলাওয়াত চলবে মরণ পর্যন্ত। এক কথায় যত ইবাদত আছে তত সব চলবে মরণ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মরার পরে তোমার কাছে ইবাদত চাই না। নবী পাক বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমল করা লাগে না। কেন লাগে না? কয় কবরে যে তুমি
আমার অক্সিজেন ব্যবহার করো না, কবরে যাই আমার ভাত মাছ খাও না, কবরে যাই আমার সূর্য চন্দ্র ব্যবহার করো না, কবরে যাওয়ার পরে আমার কোনো নিয়ামত ব্যবহার করো না, বিদায় আমি তোমার কাছে ইবাদত চাই না। এই জমিনে থাকবি, জমিন ব্যবহার করিস আমার নিয়ামত ব্যবহার করিস, জমির সূর্য ব্যবহার করিস আমার নিয়ামত ব্যবহার করিস, আমার নিয়ামত যতক্ষণ ব্যবহার করবি ইবাদত ততক্ষণ করতে হবে, এর মধ্যে কোনো বিরতি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জানতে চাইলাম আল্লাহ তোমার ইবাদত করলে কি দিবা একটু কও, তাহলে বুঝে শুনে ইবাদত করি। আল্লাহ কয় তোর লাগবে কি তাই কয় আমার দুটো জিনিস লাগবে, একটা লাগবে হলো প্রশস্ত হালাল রিজিক, আর একটা লাগবে নিরাপদ জীবন যাপন। দুইটা জিনিস মানব জীবনে মাত্র দুটো প্রয়োজন। কয়টা? কতক্ষণ? কয়টা? সিরেফ দুইটা, একটুও বেশি না, একটুও বেশি না, মাত্র দুইটা জিনিস আমার জীবনে, তাতেই আমি চিরসুখী, জাগতিকভাবে চিরসুখী। সেটা কি? এক নম্বরে হলো আমার রিজিক। রিজিক মানে খালি বাচ্চার না, রিজিক মানে আমার জীবনে দৈহিক জীবনে যত প্রয়োজন আছে সব, ভাত মাছ পিঠে আটা গোশ মোষ ফল ফ্রুট দালান কোটা গাড়ি বাড়ি জাগা জমি বউ বাচ্চা খ্যাত খামার পিঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুর নাম টাকা পয়সা সোনা দানা অলংকার, সব কিছুর নাম রিজিক। এইটি আমার লাগবে। আর একটা কি লাগবে? সব কিছু থাকার পরে নিরাপদ জীবন ব্যবস্থা, রাস্তা দিয়ে চলবো কোটি টাকা ব্যাগে নিয়ে, কেউ যেন ডাইকি আমার জিজ্ঞেস না করে, ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে শুয়ে থাকবো, কেউ রাতের বেলা করে দুলুভাই এসে যেন ডাক না দেশ আলাওট, এই কর কেউ না থাকে। আমার সুন্দরী মেয়ে ছেড়ে দেবো, চলে যাবে একেবারে মকসেদপুর কলেজে, রাস্তায় কোনো যুবক ছেলে আমার মেয়ের দিকে তাকাবে না, কিক মারবে না, কুক মারবে না। আমার ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবো, নিরাপত্তার সাথে লেখাপড়া করে BCS পাস করে বাড়ি আসবে। এই নিরাপদ জীবন যাপনটা আমি কামনা করি। দুটি জিনিস আমার দরকার, আল্লাহকে এটাও দেওয়া হবে তোমাকে ইবাদতের বিনিময়ে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই দুইটা জিনিস পাইতে চাও, জাগতিক সব নিয়ামতে ভরপুর পাইতে চাও, আর নিরাপদ জীবন যাপন চাও, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, তাহলে এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। সে কি দেয়? আল্লাযী আতা'আমাহুম মিন জু', সকল ক্ষুধা নিবারণ করে দেয়, সকল প্রকার চাহিদা পূরণ করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস তোমার জীবনে দরকার, পাইতে হলে ওই রবের, ওই ঘরের রবের ইবাদত করো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস কও। আল্লাহ তাড়াতাড়ি কয় ইবাদত কি জিনিস। ইবাদত কতগুলো? আল্লাহ কয় ইবাদত তো একেবারে কম, একেবারে কম, ইবাদত মেলা না, দুটিয়ে। কয়টা? আরে খেয়াল করে না, ইবাদত কয়টা? মাত্র দুইটা। তাহলে সহজ হয়ে গেছে না? যত কঠিন হোক দুটিয়ে তো। হ্যাঁ, এই এখন তো ভালোই শীত পড়ছে, আরো কঠিন শীত যদি পড়ে, এর মধ্যে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি ঘোষণা দিয়ে দেয়, এখন তো আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, কেউ নাই, আমাকে এতই চলতেছে দেশ, তো সামনে নির্বাচন হবে না, একটা লোকরে আমি অনায়াসে প্রেসিডেন্ট বানাই দেবো, শিহাবুদ্দিন সাহেব বাদ, আম্মা বাদ, একজনের প্রেসিডেন্ট বানাই দেবো। যুবক রেডি হও, প্রেসিডেন্ট হবে। আমি কালকে যাবো ইনশাল্লাহ ঢাকায়, যাইয়ে ওনারে বলবে এই ঘোষণাটা দিতে। শর্ত কি? মাত্র একটা লোকরে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো। যেই লোকটা কঠিন কনকনে শীত যে রাত্রে পড়বে, ওই রাত্রে বাগানের ভিতরে কচড়িওয়ালা কুয়ো আছে না, এই কুয়োর মধ্যে এক মনে একটা পাথর মাথায় এরিয়ে গলা পানিতে সন্ধ্যের সময় নামবে, আর সকালবেলা সুস্থভাবে উঠে আসবে, পরে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। রাত মোটে কয়টা? একটা। পুরো ডুবানো লাগবে না, গলা পানিতে। যে পারবে তারে প্রেসিডেন্ট বানাই দেব। বিষয়টা তো কঠিন, সবাই জানি, কিন্তু তারপরও হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে, আগের থেকে গায়ে তেল মাখাচ্ছে, বিভিন্ন প্রকার সরসরি মাখাচ্ছে যাতে পানি ঠান্ডা না লাগে। পরে মোটামোটা গায়ে কোনো জ্যাকেট প্যাকেট দিতে পারো না, খালি একটা লুঙ্গি পরে কাঁচাই দিয়ে নেমে যাবো। জাহিদ গায়ে দিক বেসবে তো। এই এক রাত মাত্র পরিশ্রম করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবার, তার জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে। বুড়োরাও মাথার সাথে পাথর একখান বাদ দিয়ে লাগাই দিয়ে শুয়ে যাবে, দেহি মানি নেই নাকি ইসুফ আলাইহিস সালামের কিনা বেচার মতো। রাত তো মোটে একটা, এই সাহস করে কয় দরকার হয় ঠান্ডা নিমোনিয়া যদি করোনা মরোনা হয়ও, তারপরও বাংলাদেশের অর্ধেক বেশি চিকিৎসা হবো, পরে আর অর্ধেকের রাজত্ব তো চালাতে পারবো। রাত তো মোটে একটা। যত কঠিন হোক, ইবাদত মাত্র দুই কথা। কয় কথা? এদিক খেয়াল করেন, যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন যদি ছোট হয়, প্রশ্ন যদি
ছোট হয়, উত্তর বড় হয়, অ্যান্সার বড় হয়। প্রশ্ন ছোট লিখে দিলাম, সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। এক লাইন লাগে নাই প্রশ্ন করতে, লিখে দিচ্ছে সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। তাহলে কয় মাস লাগবে লিখতে? প্রশ্ন ছোট, উত্তর সারা বই। ঠিক এবার কথা কয় কারা? এ পিছনে কথা করছেন কারা? বাড়ির জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনুন, আর নাই কইেন না। অপ্রয়োজনীয় কথা এইভাবে ডিস্টার্ব করবেন কে? আর যদি প্রশ্ন লম্বা হয়, এদিক প্রশ্ন যদি লম্বা হয় অ্যান্সার ছোট হয়, উত্তর কম হয়। সারা বই প্রশ্ন উঠাই দিছি, দিয়ে বললাম ইহা সত্য না মিথ্যা, এক কথা লিয়ে দিলি হলো, সত্যি হলি সত্যি, মিথ্যে হলি মিথ্যে, এক কথায় উত্তর হয়ে যায়, ঠিক না? প্রশ্ন ছোট হলে অ্যান্সার বড় হয়ে যায়। প্রশ্ন মাত্র দুইটা, কয়টা? খুবই ছোট, মাত্র দুইটা, কিন্তু অ্যান্সার সারা জীবন মরণকাল পর্যন্ত অ্যান্সার দিতে থাকতে হবে। কি ইবাদত বলো? আল্লাহ আল্লাহ পাক বলেন ইবাদত হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল, আমার দিক আমার রাসূল যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর আমার রাসূল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও। আমি তোমারে 24 ঘন্টা ইবাদতের জন্য বলি না, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য দুনিয়া ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও, বিয়ে করা বাদ দাও, নির্বাচন বাদ দাও, খেত খামার বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাদ দাও, চাকরি বাকরি বাদ দাও। আমি আর কিচ্ছুই বলি না। আমি বলি না নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, আটলান্টিক মহাসাগরের চরের পর যাইয়া একটা কুড়িয়ে ঘর বানায় 24 ঘন্টা ইবাদত করো, সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া গহীন জঙ্গলে